নমস্কার, বিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে। অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা হতে চলেছে, সো ঝটপট করে জয়েন করো। আমি ততক্ষণের জন্য লাইভের লিঙ্কটা একটু শেয়ার করে নিই। আর অডিওতে একটু সমস্যা হতে পারে ডিউ টু মাই প্রবলেম, সর্দি লেগেছে প্রচণ্ড, তো সেই কারণে রানিং নোজ, খুব খারাপ অবস্থা, একটু হয়তো সমস্যা হতে পারে, তো প্লিজ কনসিডার। আর লিঙ্কটা শেয়ার করে আমি এক্ষুনি জয়েন করছি লাইভটা। আজকে স্পেশাল লাইভ, বাটিকের কালেকশনের স্পেশাল লাইভ রয়েছে। বহুদিন লাইভে না আসার কারণে জানি না সবার কাছে লিঙ্ক পৌঁছাবে কিনা, যারা ব্রডকাস্টের বাইরে রয়েছে তাদের প্রত্যেকের কাছে লিঙ্ক পৌঁছাবে কিনা, বাট তাও আমি চেষ্টা করছি যতটা সম্ভব লিঙ্ক পৌঁছে যায় যাতে সেটা দেখার। যদি সাউন্ডস অ্যান্ড ভিডিও ক্লিয়ার থাকে তাহলে আমাকে প্লিজ একটু জানিও যে অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমার লাইভটা স্টার্ট করতে খুব সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি আই এম ডান উইথ অল শেয়ারিং। আর লাইভটা স্টার্ট করব তার আগে একটু বুকিং নাম্বারটা পিন পোস্ট করে দিচ্ছি যাতে সুবিধা হয় তোমাদের। সো সবাই কেমন আছো ফার্স্টে বলো। শুভ দোল পূর্ণিমা, অল ক্লিয়ার, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। শুভ দোল পূর্ণিমা বিলেটেড, তো এটা কিছু করার নেই, দোল চলে গেছে, সব চলে গেছে, সমস্ত কিছু কমপ্লিট করে ফাইনালি আমাকে কেউ একটু প্লিজ বলবে যে যেহেতু এখন এসি চালানোর মতনও মানে গরম নয়, আবার ফ্যান চালানোর মানে ফ্যান বন্ধ রাখার মতো ঠান্ডা নয়, সো প্লিজ একটু বলবে যেহেতু ফ্যানটা চলছে কোনোভাবে কি খুব বাজে সাউন্ডস আসছে, সাউন্ডে কি কোনো প্রবলেম হচ্ছে যেটা তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে, কারণ এমনি আমার আজকে গলার ভয়েস খুব ডাউন, প্রচন্ড জ্বর ঠান্ডা লেগেছিল, তো এখনো ঠান্ডা চলছে, এই ঠান্ডা কবে শেষ হবে জানি না আমি, তো যাই হোক এরকম একটা সিচুয়েশন রয়েছে। সো কোনো কারণে কি সেই ফ্যানের সাউন্ড খুব বাজে রকমের সাউন্ড করছে যেটা বুঝতে বা শুনতে অসুবিধা হচ্ছে, এটা আমাকে একটু প্লিজ জানিও। আচ্ছা, ততক্ষণে কিছু ইনফরমেশন শেয়ার করে দিই যেটা লাইভের শুরুতে বলাটা ভীষণ ইম্পর্টেন্ট। আজ স্পেশালি বাটিকের লাইভ হবে। বাটিক মানে হচ্ছে বাটিকের দুটো প্রোডাক্ট আমি দেখাবো, একটা হচ্ছে বাটিকের কাফতান দেখাবো, একটা হচ্ছে বাটিকের ড্রেস দেখাবো। আর যে দুটো জিনিস দেখাবো এই দুটোই কিন্তু স্যাম্পল প্রোডাক্ট, অর্থাৎ আমি যেটা পরে আছি এরকম একটা থাকবে, আর একটা কাফতান তোমাদের পরে আমি দেখিয়ে দেবো, বাকি সমস্তটাই তোমাদের ফ্যাব্রিক দেখাবো, ঠিক আছে। বাটিকের একদম ফ্যাব্রিক 2.5 to 2.75 মিটার, এক একটা এক এক রকম টাইপের আছে, অ্যাকর্ডিং টু ডিজাইন এরকম রয়েছে, তো সেই স্যাম্পল দেখাবো। তোমাদের সাইজ তোমাদের প্রেফারেন্স অনুযায়ী কাস্টমাইজ হবে, বাট কাস্টমাইজ যেটা হবে অনলি দুটো জিনিসে, একটা হচ্ছে অ্যান্টিফিট ড্রেস, যেটা এই মুহূর্তে আমি পরে রয়েছি, একটা অ্যান্টিফিট ড্রেস রয়েছে এটা, ঠিক আছে। এই গরমের মধ্যে এখন ওই বডি হাগিং ড্রেস বলো বা বডি ওই কুর্তি বলো, এগুলো এখন একদম আউট অফ দ্য ফ্যাশন, সো এখন সবাই এরকম কাফতান বা অ্যান্টিফিট ড্রেস এখন এটা খুব খুব চলছে, ঠিক আছে। অ্যান্টিফিট চলছে শুধু না, এই যা প্যাথেটিক গরম আসছে এগুলোই ভীষণ রকম আরাম দেবে। তো যাই হোক, অবশ্যই বাকিটা প্রত্যেকের ব্যক্তিগত পছন্দ। তো দুটো জিনিস হবে, একটা হচ্ছে অ্যান্টিফিট ড্রেস, একটা হচ্ছে কাফতান। কাফতানে দু রকম হবে, একটা কলার্ড কাফতান, একটা উইদাউট কলার, নর্মাল ভি নেক, স্কোয়ার নেক, ইউ নেক, রাউন্ড নেক, যাই হোক এরকম নেক ডিজাইন কাফতান। কিন্তু যেটা কাস্টমাইজ হবে অ্যাকর্ডিং টু ইউর সাইজ, তাই সাইজের কোনো রকম কোনো ব্যারিয়ার এক্ষেত্রে নেই। আপ টু 52, 54 যারা কুর্তি পরো সবার জন্য হবে, এবং একদম শুরু হবে তোমার 36 থেকে 36, 34ও যদি কেউ পরে থাকো সেরকম থেকেও একদম স্টার্ট হচ্ছে। তো আমাদের সাইজটা পুরোটাই কাস্টমাইজ হচ্ছে, কিন্তু বারবার মেনশন করছি
কাস্টমাইজ যেটা হবে সেটা হচ্ছে দুটো জিনিস হবে। এর আগে বাটিকে কাজ করেছিলাম শুধু কাফতানে, বাট এবার যেহেতু সামার আসছে প্রচন্ড এবং অনেকেই অফিসিয়াল ইউজ করতে চাইছো বা মানে চাও বা তোমার পার্টি পার্টি সব রকম ভাবে ইউজ করতে চাও, তো সেই সমস্ত দিকটা মাথায় রেখে এবারে অ্যান্টিফিট ড্রেসটাও আমরা লঞ্চ করছি, ঠিক আছে? সো অ্যান্টিফিট ড্রেস, আর শুনলে অবাক হবে এই বাটিক আমার রেডি হয়ে পড়ে আছে ডিসেম্বর থেকে, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র ডিসেম্বর জানুয়ারি যে মারাত্মক ঠান্ডাটা ছিল, সেই ঠান্ডায় তোমাদের গরমের এসেন্সটা বা ভাইবসটা দিতে পারবো না বলে এই গরমটা পড়া অবধি আমাকে অপেক্ষা করতে হয়েছে। এগুলো সব ডিসেম্বর থেকে রেডি হয়ে আমার কাছে পড়েছিল। নভেম্বর এন্ড মানে নভেম্বর এন্ডে এক্সিবিশন করেছি, একদম ডিসেম্বরের শুরুর দিকে তৈরি হয়ে গেছিল এগুলো। হাই রচিতা, ওয়েলকাম টু মাই লাইভ। সুপর্ণা দি কেমন আছো? মেয়ের পরীক্ষা ফাইনালি কি শেষ হলো? বর্ণালী দি হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং। ব্যাকপ্যাক, আজকে ব্যাকপ্যাকের লাইভ নয়, আজকে ড্রেসের লাইভ, আজকে ব্যাগের লাইভ নয়, আজকে শুধু ড্রেসের লাইভ। সো লাইভ শুরুর এই প্রথম 15 মিনিটসটা একটু শুনে নেওয়াটা খুব দরকার। তারপরে শুনলে শোনো, না শুনলে না শোনো, দেখলে দেখো, না দেখলে না দেখো। কারণ এই এনকোয়ারি গুলো ইন্ডিভিজুয়ালি কোনোভাবেই হোয়াটসঅ্যাপে এত ডিটেলে প্রত্যেককে ধরে ধরে দেওয়াটা সম্ভব হবে না। তাই প্লিজ আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে যারা লাইভ দেখবে, যারা লাইভ দেখতে পারছো না, কোনো কারণে রেকর্ডেড লাইভ দেখছো, অ্যাটলিস্ট শুরুর এই 10 to 15 মিনিটসে যে ডিটেলটা শেয়ার করা হচ্ছে সেটা প্লিজ শুনে নিও। ওহো, শেষ হয়নি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবার আসছি প্রাইসে যাব এবং বাকি ডিটেলসে যাব। আমি কি কি হবে সেটা বলে দিয়েছি। এরপরে এই এনকোয়ারিটা আই থিঙ্ক কারোর মনে আসবে না যে আমি কি এটা দিয়ে কুর্তি বানাতে পারবো বা আমি কি এটা দিয়ে এলাইন ড্রেস বানাতে পারবো। আনসার ইজ নো। এটা একমাত্র তোমাদের পছন্দ করা ফ্যাব্রিক দিয়ে তোমরা কাফতান বানাতে পারবে, কলার কাফতান বানাতে পারবে এবং এরকম অ্যান্টিফিট ড্রেস বানাতে পারবে, ঠিক আছে? একদম অ্যান্টিফিট ড্রেস যেগুলো মানে যে 38 ধরো যার সাইজ, তার অ্যান্টিফিট ড্রেসে তার সাইজ আসবে 42 বা 44। যেমন আমি 38 করি, আমার এটা আমার অ্যান্টিফিট ড্রেস হিসেবে বানানো আছে 44 এ। অ্যান্টিফিট হচ্ছে এরকম, বডি ফিটের থেকে অ্যান্টিতে যাবে অ্যান্টিফিট। অ্যান্টিফিট এখন প্রচুর চলছে, এটা নিয়ে বোঝানোর কিছু নেই, অনেকেই জানো অ্যান্টিফিট কাইন্ড অফ মানে অ্যান্টিফিট কতটা কমফোর্টেবল একটা ড্রেস। আর যত গরম আসবে তত তোমরা অ্যান্টিফিটের মর্ম বুঝবে আর কি। তো অ্যান্টিফিট হচ্ছে এরকম একটা ড্রেস, ঠিক আছে? তো এই দুটো জিনিস, এটা গেল প্রথম। সেকেন্ড থিং হচ্ছে যে প্রাইস কিরকম থাকছে। কাফতান যারা বানাবে, শুধু কাফতান অর্থাৎ কোন রকম নেকের কলার নেক নয়, নর্মাল কাফতান যারা বানাবে, কাফতানের জন্য যারা নেবে তাদের প্রাইস পড়বে 2250, 2250। এখানেও কিন্তু একটা বিষয় আছে যেটা আমি লাইভটা দেখাতে দেখাতে বলে দেবো। 2250, 2250 কটন রয়েছে, পিওর কটন, হ্যান্ডলুম কটনে রয়েছে। এটা ডিফারেন্স রয়েছে, কি রয়েছে আমি সবটা বলবো, আগে প্রাইসটা বলে দিই। কাফতানের প্রাইস থাকবে 2250, সেটা নর্মাল কাফতান, ঠিক আছে? আর যেটা অ্যান্টিফিট ড্রেস বা কলার কাফতান যারা নেবে, আমি 3টে স্যাম্পেলই দেখিয়ে দেবো। এখন যেটা পরে আছি এটা অ্যান্টিফিট ড্রেস, ওকে? লেন্থ থাকবে 46, 47 এর কাছাকাছি লেন্থ থাকবে, তবে লেন্থটা তোমাদের সাইজ অ্যাকর্ডিং কাস্টমাইজ হয়ে যাবে, ঠিক আছে? তো এই আর অ্যান্টিফিট ড্রেসের লেন্থ, অ্যান্টিফিট ড্রেস এবং কলার কাফতানের প্রাইস থাকবে 2350, 2350। অ্যান্টিফিট ড্রেসে এরকম কলার দেওয়া থাকবে। তোমরা যদি অ্যান্টিফিট ড্রেস উইদাউট কলার বানাতে চাও সেটাও পসিবল, সেক্ষেত্রে কিন্তু প্রাইস কিছুটা কমে যাবে। অ্যান্টিফিট ড্রেসে যারা কলার ছাড়া বানাতে চাইছো তাদের প্রাইস কিছুটা কমে যাবে, কতটা কমবে সেটা আমি ক্যালকুলেট করেই বলতে পারবো। বাট অ্যান্টিফিট ড্রেস এক্স্যাক্ট এরকম প্যাটার্নে যারা নিতে চাইবে আর কলার কাফতান যারা নিতে চাইবে তাদের প্রাইস পড়বে 2350। আমি খুব লাকি যে আজকে আমার কাছে দুটো প্যাটার্নই আছে। বাটিকের ড্রেস আমার করা সেকেন্ড টাইম, ঠিক আছে? এইবার বাটিকের যে ড্রেস যেটা করছি সেটা সেকেন্ড টাইম, এবং যেখানে কাফতানের প্রাইস থাকছে 2250। আমি এর আগে যে বাটিক করেছিলাম সেখানে বাটিকের প্রাইস ছিল 2050, 2050। 200 টাকার ইনক্রিজ হয়েছে। কেন হয়েছে তার জন্য আগের কাফতানের কিছু মেটেরিয়ালও আমি দেখাবো, সেটাও আমার কাছে স্টকে 4টে মতন অ্যাভেলেবেল রয়েছে। আর এখনকার যে কাপড়টা সেটাও আমি তোমাদের দেখাবো। খুব ভালো করে হাতে না ধরেও লাইভের মাধ্যমেও ক্যামেরার মাধ্যমেও তোমরা দুটো প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালোভাবে বুঝতে পারবে। বাকি লাইভটা যত এগোবে আমি সুন্দর করে বুঝিয়ে দেবো। আপাতত প্রাইসও বলে দিলাম, কাস্টমাইজেশন ডিটেলসও বলে দিলাম। আর হ্যাঁ, কাস্টমাইজেশনের জন্য যে দুটো জিনিস আমার লাগবে, এক হচ্ছে তোমাদের সাইজ, তোমরা কি সাইজের ড্রেস পরছো। সাইজ শুড বি 36, 34, 38, 40, 42 এরকম মেজারমেন্ট। সাইজ ML XL নয়, এভাবে কেউ সাইজ মেনশন করবে না, বিকজ ML XL এটা ব্র্যান্ড অ্যাকর্ডিং ভ্যারি করে। কার ML XL বললে আমি বুঝতে পারবো না। একদম যে কুর্তি সব থেকে ভালো ফিট করে
কারণ তোমরা যদি আমাকে ভুল মেজারমেন্ট দাও তোমাদের ড্রেসও কিন্তু ভুল মেজার হয়েই তোমাদের কাছে যাবে, এবং সেটা কোনোভাবে রিপ্লেসেবল, কোনোভাবে ফিটিংসের কিছু করে দেওয়া এগুলো কিন্তু পসিবল না। তাই কারোর যদি নিজের সাইজ জানা না থাকে প্লিজ আমাকে ইনফর্ম করবে, আমি তোমাদের গাইড করে দেবো কিভাবে তোমরা নিজেদের সাইজ নিজেরা মেজার করে নিতে পারবে। তো এটা গেল ফার্স্ট থিং, যে প্রপার সাইজ বলবে। আরেকটা হচ্ছে হাইট। হাইট, শুধু হাইটটুকু, এই দুটো জিনিস আমার চাই। তার কারণ হচ্ছে হাইট জানলে আমি লেন্থটা কিরকম করতে পারবো সেটা বুঝতে পারবো। তাই হাইটটা একদম 5 ফিট 4 ইঞ্চি, 5 ফিট 5 ইঞ্চি, ওই সেন্টিমিটারে হাইট দেওয়ার দরকার নেই, সেটা মেজার করতে খুব সমস্যা হয়। তাই প্লিজ 5 ফিট 4 ফিট 4.5 ফিট 5.5 ফিট এইভাবে হাইটটা দেবে। দুটো জিনিস লাগবে। আর কারোর কোনো কোয়ারি থাকলে প্লিজ এখানে করো, কারণ ড্রেস লাইভের এনকোয়ারি থাকে হিউজ হিউজ হিউজ। কারণ অর্ধেক মানুষ লাইভে বক্তব্য শোনেন না, এবং না শুনে এই 10-15 মিনিট ধরে বলা বক্তব্যগুলো গুছিয়ে প্ল্যান করে আসা, মুখস্থ করে আসা বক্তব্যগুলোকে আমাকে যখন আবার রিপিট করতে হয় ইন্ডিভিজুয়ালি, তখন খুবই সমস্যা হয়। এবং তার মধ্যে ম্যাক্সিমাম কেসেস থাকে মানুষজন নেন না, আননেসেসারি সেখানে প্রচুর প্রশ্ন থাকে। তাতে কোনো সমস্যা নেই, এটাই কাজ, সবাই এসে নেবেন তার কোনো মানে নেই। সেই কারণেই বক্তব্য যে যারা শুধুমাত্র সবটা জানতে চাইবেন তাদের জন্য আমি সবটা ওপেন মানে ডিসক্লোজ করলাম। কারণ এখানে কোনো কিছু আমরা কারোর দেখে কারোর মতো করে বানাই না, আমরা সবটা আমাদের নিজেদের মতো বানাই। আমরা আমাদের নিজেদেরকে ডে বাই ডে নিজেদের কাজ অ্যাকর্ডিং ডেভেলপ করি। সে কারণে বলেই দিলাম যে আমাদের ফার্স্ট লটের কাফতানের প্রাইস ছিল 2050, whereas এবারের প্রাইস হচ্ছে 2250। কেন সেটাও দেখিয়ে দেবো একটু বাদেই। এবার কন্টিনিউ করি, বাকি আর যাদের যা কোয়ারি রয়েছে করতে পারো। ফার্স্ট আমি যেটা পরে আছি অ্যান্টিফিট ড্রেস। অ্যান্টিফিট ড্রেস আমি বলেই দিলাম যে অ্যান্টিফিট ড্রেস একদম ফিটিংস হবে না। আর্মহোল থাকবে একদম এরকম ভাবে, যেখানে আর্মহোল থাকার কথা এরকম ভাবে টাইট হবে। আর্মহোল থাকবে এরকম নিচে, এই যে এরকম ভাবে থাকবে জিনিসটা। অ্যান্টিফিট, ফিট করবে না। এলাইন ড্রেস হবে না। কেন এলাইন ড্রেস হবে না এক একটা পেন্টিং আমি একটু পরে যখন দেখাবো, দেখালেই তোমরা বুঝতে পারবে। একবার হ্যাঁ 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 অবশ্যই ড্রেসটা তো দেখাবোই, কারণ এটাই তো মেইন। তো এলাইন ড্রেস হবে না, নর্মাল এলাইন ড্রেস হবে না। কেন হবে না? যখনই আমি এলাইন ড্রেস করতে যাব, এই যে পেন্টিং গুলো, এরপরে যখন আমি পেন্টিং গুলো তোমাদের দেখাবো, বাটিকের যে পেন্টিং গুলো দেখাবো, তোমরা দেখবে পুরো মানে প্রোফাইল জুড়ে পেন্টিং। যখনই ওটা এলাইন ড্রেস হয়ে যাবে না, কেটে যাবে জিনিসটা সাইড থেকে, ঠিক আছে? তো সেই কারণে এলাইন ড্রেস হবে না, অ্যান্টিফিট ড্রেস হলেই সুবিধা হবে। ওকে, তো এই হচ্ছে অ্যান্টিফিট ড্রেস। অ্যান্টিফিট ড্রেস মানে আমি জানি না, আমার ব্যক্তিগতভাবে আমি খুব কমফোর্টেবল হই অ্যান্টিফিট ড্রেস পরে। হ্যাঁ, একটু মনে হয় যেন কারোর থেকে চেয়ে চিনতে পড়েছি, বাট ট্রাস্ট মি, এটাই এখনকার ফ্যাশন, ঠিক আছে? এটাই এখন একদম ফ্যাশন চলছে। কারণ এই গরমে চিপকু চিপকু জামা কাপড় পরতে, বিশেষ করে যারা একটু রুচিসম্মত মানুষ, একটু অন্যরকম চিন্তা ভাবনা যাদের মাথায় থাকে, একটু অন্যরকম পছন্দ, তারা পছন্দ করেন না। এটা সার্ভে করে দেখা এবং সেই অ্যাকর্ডিং জিনিসগুলো বানানো। চলো এবার এই ড্রেসটা দেখিয়ে দিই। প্রাইস বলে দিয়েছি 2350, শিপিং এক্সট্রা। শিপিং সবসময় এক্সট্রা, শিপিং নিয়ে কোনো কিছু নেই। আচ্ছা, এবার ড্রেসটা হচ্ছে এটা, ঠিক আছে? আমি দেখালাম এরকম ভাবে কাটিংটা থাকবে। ওকে, আর্মহোলের কাটিং থাকবে এখান থেকে, কলার থাকবে। কেউ যদি বলো যে না আমি কলার নেব না, আমি উইদাউট কলার নেব, তবে আমি বলবো কলার নিলে যে সুবিধাটা, প্রচন্ড রোদের ট্যানিং এর হাত থেকে তোমরা বাঁচবে, খুব সেফ থাকবে। আবার কলারটা একটা এক্সট্রা স্টাইল অ্যাড করবে। যেখানে দেখো আমি এরকম একটা ঝুমকা দিয়ে ট্রাই করেছি জিনিসটা, তো এরকম কিছু গর্জিয়াস জুয়েলারি দিয়েও তোমরা ট্রাই করতে পারবে, চোকার টাইপ নেক পিস দিয়েও তোমরা ট্রাই করতে পারবে। কলার নিলে এটাই সুবিধা। হ্যাঁ, কলার ছাড়া হয়তো 50 টাকা কি 60 টাকা এরকম কিছু একটা কম হবে, বারবার বলছি কম হবে, কিন্তু বেনিফিট কলারে অনেক বেশি। বাকি তোমাদের যা ইচ্ছা। এটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এখানে থাকবে আরো একটু, জিনিসটা অনেকটাই ওপেন, বাট এখানে বাটন রয়েছে, কোনো সমস্যা নেই। বাটন রয়েছে, এই অবধি ওপেন থাকবে। বাট তোমরা চাইলে এখানে একটা বাটন যদি লাগিয়ে দিতে বলো লাগিয়ে দেবো, তোমরা নিজেরাও চাইলে লাগিয়ে নিতে পারো। আদারওয়াইজ এটুকু অন্তত এয়ারি থাকার জন্য খুব সুবিধা হবে। আচ্ছা, সাইডে এরকম পকেট থাকছে। আমি আগে প্রাইসটা তোমাদের দেখানোর জন্য দুটো মেটেরিয়াল দেখাবো, তারপরে আমি বাকি ফার্দার প্রসেস করব। কারণ যত সময় এগোবে তত মানুষের সংখ্যা কমতে থাকবে, আর তত মানুষ জাজ করতে বসবে বাব্বা কি দাম বলে, ঠিক আছে? তো বাব্বা কি দামের আগে আমি জিনিসটা তোমাদের দেখিয়ে দেবো যে কেন দাম জিনিসটার। আচ্ছা, দু সাইডে দুটো পকেট থাকবে। ফ্রন্টে দেখো পুরোটা বাটিক থাকবে, একদম হ্যান্ডক্রাফটেড বাটিক। এবং এই মেটেরিয়াল তোমরা বাড়িতে ওয়াশিং মেশিনে দিয়ে চুবিয়ে জাস্ট কাচো, কিচ্ছু হবে না। আর যত কাচবে
তত এটা শাইন উঠবে। ওয়ারাস যে 2050 টাকার যে বাটিকগুলো যেটা আমি আগে সেল করেছি, আমি সবসময় বলেছি বাড়িতে কাচবে না, কারণ কালার ডিসচার্জ হবে সেখান থেকে। আগে একটা বা দুটো ড্রাই ওয়াশ করবে। এগুলো ড্রাই ওয়াশ করার কোনো দরকার নেই, হাতে কাচার কোনো দরকার নেই, ওয়াশিং মেশিনে দিয়ে জাস্ট কেচে নাও, কোনো প্রবলেম নেই। এবং সব কটা অরিজিনাল বাটিক কালার। এটা একটা আমি বলবো যাদের ইন্টারেস্ট রয়েছে, কারণ এটার আমি ডিটেল বলবো না, ঠিক আছে, যেহেতু আমার জিনিসটা শেখা, আমার এটা নিয়ে চর্চা নেই, তাই হয়তো খুব ডেপথে বলতে গেলে আমিও ভুল বলতে পারি। তবে আমি এটা তোমাদের উপর ছাড়লাম, যাদের এসব জিনিসে ইন্টারেস্ট রয়েছে তোমরা একটা জিনিস জানবে, সেটা হচ্ছে বাটিক কালার একটা আলাদা হয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বনশ্রী মাসুরি দি একদম ঠিক। তো বাটিক কালার আলাদা হয়, আর আরেকটা ডিফারেন্ট কালার হয়, যেখানে সবুজ, তারপরে আরো তোমার এরকম কালার গুলো আসে, ওই সবুজ কালার বা এরকম আরো অনেক কালার আছে যেগুলো অরিজিনাল বাটিক কালারে পড়ে না। শান্তিনিকেতনের বাটিকের যে কালার, সেখানে একদম লিমিটেড কিছু কালার রয়েছে যেগুলো অরিজিনাল বাটিক কালার। এবার এটা হাতে চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, আরো অনেক কিছু আছে, তাদেরকে জিজ্ঞেস করে নেবে যে কি ব্যাপার, কি ডিফারেন্স, তোমরা জানতে পারবে। অরিজিনাল বাটিক কালার প্রত্যেকটা কালার ডাই করা এবং প্রত্যেকটা ট্রিমেন্ডাস মানে লিপ প্রসেস করা, কোনোভাবে যত ওয়াশ করবে তত এগুলো শাইনি হবে, তত জিনিসটা। এবং এটা পুরোটা কটনে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ব্যাকেও দেখো ওয়ার্ক থাকবে এরকম, এই বাটিকগুলোর প্রত্যেকটার ব্যাকে কাজ থাকবে। ফ্রন্টে দেখা যাচ্ছে। এবার একটা জিনিস আমি বোঝাতে পারবো কিনা জানি না, নিচের যে কার্ভটা রয়েছে এটা এরকম ইউ শেপে রয়েছে, একটু দেখার যদি চেষ্টা করো তাহলে বুঝতে পারবে। আমি এভাবে ধরছি, দেখো এই যে কার্ভটা দেখছো না, এটা এরকম ইউ শেপে রয়েছে, ঠিক আছে। ইউ শেপের বেটার হাফ সার্কেল শেপে রয়েছে, ইউটাও একটু এরকম হয়ে যাচ্ছে, ইউ নয় হাফ সার্কেল শেপে রয়েছে নিচের যে ফ্লোটা। তাই জন্য এই যে দুটো ধার, এটা একটু উঠে থাকবে আর নিচের দিকটা একটু ডাউন থাকবে, একদম হাফ সার্কেল শেপে রয়েছে, ঠিক আছে। অ্যান্টিফি ড্রেস, প্রাইস থাকবে 2350, শিপিং থাকবে এক্সট্রা। কোনো রকম মানে বাইরে ওয়াশ করার কোনো দরকার নেই, ওয়াশিং মেশিনে দিয়ে জাস্ট ওয়াশ করে নেবে, কোনো মার দেওয়া আলাদা করা কিচ্ছু দরকার নেই। যেরকম জিনিস সেরকম ভাবেই পরতে পারবে। একটু হালকা আয়রন যদি মনে হয় কাচার পরে আয়রন করে নিতে পারো, যদি মনে হচ্ছে তাতেও আমি খাটতে চাইছি না, সুন্দর করে ভাঁজ করবে, বিছানার তলায় ঢুকিয়ে দেবে, যেমন জিনিস তেমন ভাবে হাতে পাবে। কোয়ালিটি এতটাই ভালো। এবার আমি তোমাদের দুটো কোয়ালিটি ডিফারেন্স দেখিয়ে বাকি এগোচ্ছি। অরেঞ্জ ড্রেসটার গল্প বলো। হ্যাঁ, কোন অরেঞ্জ ড্রেসটা মিঠুদি? অরেঞ্জ ড্রেসটার গল্প বলো। কোন অরেঞ্জ ড্রেস জানি না। আচ্ছা, আমি দেখো আমার নিজেরই একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। এই যে এই কাফতানটা আমি অন্তত এটা 3 থেকে 4 বার ওয়াশ করেছি। এটা আমার নিজের, ঠিক আছে, এটা আবার কেউ চেয়ে বসো না, এটা আমার নিজের। এটা আমি 3 থেকে 4 বার ওয়াশ করেছি। বাড়িতে ওয়াশ করার সাহস হয়নি, তার কারণ হচ্ছে এটা থেকে প্রচন্ড কালার ডিসচার্জ করে। দুটো কাপড়ের কোয়ালিটি ডিফারেন্স দেখাচ্ছি। আচ্ছা, এটা একটা এটা খুলে দাও। দুটো কাপড়ে তোমাদেরকে আমি কোয়ালিটি ডিফারেন্স দেখাচ্ছি, দেখো, ঠিক আছে। এটা হচ্ছে মার ছাড়া কোন রকম স্টার্চ ইউজ না করলে এই ড্রেসগুলো তোমরা ইনট্যাক্ট রাখতেই পারবে না। এই কাপড়টা, এটা আমার আগের যে বাটিকের আমার লটটা করেছিলাম, যেটা বললাম যে 2050-এর দাম ছিল, সেই লটটা। এটা একদম কটন, তো অবশ্যই খুব ভালো কোয়ালিটির কটন, বাট এই কটন গুলো হচ্ছে সব সময় আয়রন করতে হবে, সব সময় আমব্রেলা কাট, সোজা কথা, বাংলা মিডিয়ামে স্কুল স্কার্ট আমার, হ্যাঁ ওই রকম আমব্রেলা কাট, কারেক্ট। কিন্তু আমব্রেলা কাট আলাদা জিনিস, আমব্রেলা কাটে আরো অনেকটা কার্ভ থাকে, ঠিক আছে। আমব্রেলা কাটের কার্ভটা আরো অনেকটা টাইপের থাকে, এটা ওই হাফ সার্কুলার একটা শেপ রয়েছে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে এটা, দেখো, এটা হচ্ছে এখনকার এই কোন রকম কুচকানি মুচকানি যেটাই তুমি রাখো না কেন, এর জাস্ট নিজের জায়গা নিয়ে নেবে। আমি তোমাদের দুটো জিনিসের ডিফারেন্স দেখাবো। একে আমি কুচকে ধরবো, ঠিক আছে, একে জাস্ট আমি কুচকাবো, আর এর হালাতটা দেখো, ওকে, দেখাতে পারছি? ও আচ্ছা, ওটাও নিজের বানানো, ওটা দেখাবো। ওটা দেখালে তোমরা চাইলে এখন দিতে পারবো না, বুঝেছো? এর শ্রিঙ্কেজটা দেখেছো জিনিসটা? আচ্ছা, এবার এর শ্রিঙ্কেজ দেখো। এই জন্যই বললাম যে কাপড়ের কোয়ালিটি চেক করি। ওটা বানারসে, ওটা আর একটা যেটা কাফতানটা পরেছিলাম ব্লু কালারের, ওটা আমার মানে নিজের বানানো, ওটা বানারসি, দুটোই বানারসির।
এবার এটা শ্রিঙ্কেজ দেখো, কোনো রকম কিছু কিন্তু আমার ঘোটালা করে লাভ নেই, কারণ আলটিমেট আমি চাই রিপিটেড ক্লায়েন্ট, তো আমি চাই না একবার যে আমার থেকে নেবে সে আর ভয়ে নিতে আসবে না, তো আমি সেই জন্য এবার এটার কাজটা দেখো, দেখো কাছ থেকে দেখো, ঠিক আছে? তো এই হচ্ছে জিনিসটা, এটা হচ্ছে ডিফারেন্সটা। এর শ্রিঙ্কেজ আর এর শ্রিঙ্কেজের মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স রয়েছে, এর শাইনের মধ্যে, এর ওয়েটের মধ্যে আলাদাই ডিফারেন্স রয়েছে, কাপড়ের দুটো কোয়ালিটির আকাশ পাতাল পার্থক্য রয়েছে, ওই জন্য প্রাইসেরও চেঞ্জ হয়েছে। এবার আমি এগোই, আমি ড্রেস দেখালাম, কাফতানও দেখিয়ে দেবো, তোমরা মেটেরিয়াল পছন্দ করো, আগে আমি মেটেরিয়াল গুলো দেখাতে থাকি, মাঝে একবার চেঞ্জ করে আমি কাফতানটাও দেখিয়ে দেবো। আগে আমি 2250 বা 2350 বলে দিলাম, যেটা কাফতান হবে তার দাম হবে 2250, যেটা ড্রেস হবে তার দাম হবে 2350, শিপিং এক্সট্রা, ঠিক আছে? তো দুটো প্রাইস বলে দিয়েছি আমি। এবার আমি মেটেরিয়াল দেখাই, মেটেরিয়াল তোমরা যদি পছন্দ হয় পছন্দ করো, তারপরে ড্রেস করবে না কাফতান করবে বুঝে নিও, মাঝে আমি একবার চেঞ্জ করে দেবো। চলো এটা থেকেই দেখানো স্টার্ট করছি। এটা কোনটা গো? এটা এখান থেকে নিয়েছি না, হ্যাঁ হ্যাঁ, এটা দিকে সরিয়ে দাও, আমি দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। এটা হচ্ছে পিসটা, ঠিক আছে? কাফতান করতে পারো, হয় কাফতান নয় ড্রেস, ওকে? এই হচ্ছে জিনিসটা, ঠিক আছে? এই হচ্ছে কাজটা, এবং কাজগুলো এতটা সুন্দর তোমরা জাস্ট ভাবতেও পারবে না। আর এগুলো কিন্তু একদম যে লোকাল বাটিক দেখো সেই কাজটা নয়, বারবার বলছি, বাটিকে ফিউশন, ঠিক আছে? এখানে যে কাজগুলো তোমরা দেখবে প্রত্যেকটা কাজ কিন্তু ফিউশন বাটিকে করা রয়েছে, কাজ কিন্তু ট্র্যাডিশনাল বাটিকে নেই। ট্র্যাডিশনাল বাটিকের প্রসেস মেনটেন করে, শুধু ট্র্যাডিশনাল না, মানে একদম ইন্ডিজিনাস বাটিকের প্রসেসকে মেনটেন করে ওয়ার্কগুলো যেগুলো করা হয়েছে সবটা কিন্তু ফিউশন ওয়ার্কে করা রয়েছে, ঠিক আছে? আর কালার সব এরকমই থাকবে, এই পিঙ্ক রেড এরকম টাইপেরই থাকবে, কারণ যেহেতু প্রত্যেকটা অরিজিনাল বাটিক কালার ইউজ করা হয়েছে তাই জন্য। ব্যাকে থাকবে এরকম ছোট্ট ওয়ার্ক, আর ফ্রন্টে দেখে, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু ফিউশনে থাকবে, হয় কাফতান করতে পারো নয় ড্রেস করতে পারো, ঠিক আছে? যেটাই করতে পারবে একদম সমস্ত জায়গায় পরার মতন। প্রাইস থাকবে প্রাইস তো বলেই দিয়েছি, 2250 বা 2350, যে যেটা নেবে সেই অ্যাকর্ডিং প্রাইস হবে। নেক্সট দেখো, ওকে? নেক্সট দেখে নাও, এই হচ্ছে নেক্সট পিসটা। আর কতটা ঘন কাজ, আমি কাজটাকে মন দিয়ে দেখতে বলবো, ঠিক আছে? কাজগুলোকে জাস্ট একটু ভালো করে দেখো। দেখো সিরিয়াল দেখা বা ফোন স্ক্রল করে রিল দেখার থেকেও আমার মনে হয় এই ধরনের কাজগুলো দেখতে ভালো লাগবে, বিকজ এগুলো একদমই একঘেয়ে কাজ নয় যে সেলারের কাছে যাচ্ছি সেই সেলারই একই জিনিস দেখাচ্ছে, তো এরকম কাজ একদমই নয়। তাই জন্য আমি বলবো একটু কাজগুলো দেখলে মনও ভালো থাকবে, মস্তিষ্কও ভালো থাকবে, যে এতটা সুন্দর ক্রাফটেড কাজগুলো থাকে। পুরো বডিতে একদম এরকম কাজটা থাকবে, সবকটা কিন্তু ফিউশন বাটিকে রয়েছে, বারবার বলছি, কারোর সঙ্গে কোনো কম্প্যারিজনে যাবে না, বিকজ আমারই অনেক কলিগ, অনেক ক্লোজ ফ্রেন্ডস যারা বাটিকের কাজ করে, আমি প্রত্যেককে রেসপেক্ট দিয়ে বলছি, মানে একদম প্রচন্ড প্রিমিয়াম কোয়ালিটির কাজ এটা। কারণ মার্কেটে আমরা সবাই সবটা জানি, আমরা সবাই সব রকম, এখন অনলাইনের দুনিয়ায় সবটা ওপেন, সেই জায়গাতে ওপেন প্রোডাক্টের কোয়ালিটি এবং ওপেন প্রোডাক্টের প্রাইসিং রেখে তোমাদেরকে সেই রকম প্রোডাক্ট দিচ্ছি, যাতে এটুকু বলতে পারি যে ইয়েস, এখনো পর্যন্ত বেস্ট জিনিস তোমরা পাচ্ছ, কারণ বেস্ট জিনিস ছাড়া আমি কাজ করি না, ওকে? সো এই হচ্ছে পিসটা, একজনও যদি নেয় সেজন্য বেস্ট জিনিসটা পায়। আচ্ছা, সেকেন্ড দেখালাম, নেক্সট হচ্ছে থার্ড। আবারও বলছি, নর্মাল কাফতান বানাতে পারবে, ব্যাকে তো কাজ ছিল দেখিয়েছি, নর্মাল কাফতান বানাতে পারবে, কলার কাফতান বানাতে পারবে, ড্রেস বানাতে পারবে। নর্মাল কাফতানের প্রাইস 2250, কলার কাফতান আর ড্রেসের প্রাইস 2350, শিপিং এক্সট্রা। আচ্ছা, নেক্সট এটা দেখো, আমি যেরকম পরে আছি অনেকটা সেরকমই, একই রকম নয়, একই নয় এই কাজটা, শুধু কাজটা কিরকম ভাবে পড়বে সেটা দেখে নাও। না কিচ্ছু হবে, কিচ্ছু হবে না, সবই তো ড্রেস তৈরি হবে, কিচ্ছু হবে না। এই যেটা আমি পরে আছি জাস্ট সেম জিনিসটারই একটু কাজের ডিফারেন্স রয়েছে, ওকে? হালকা একটু কাজের ডিফারেন্স রয়েছে। এই যে একদম এগুলোতে কিন্তু কোনো রকম বর্ডার করা নয়, কোনো রকম কাজ, মানে তোমরা দেখবে না কিছু, তোমরা বাটিকের অনেক, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও একটু পরে একটা
কাজ দেখাবো তোমাদের, সেই কাজটা দেখালে ডিফাইন করতে খুব সুবিধা হবে। বাটিকের কাজগুলো দেখবে ভাঙা 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 থাকে অনেক কাজ, কারণ মোমগুলো যেভাবে তোলা হয় সেই অ্যাকর্ডিং যে পেন্টিং গুলো থাকবে সেগুলো দেখবে ভীষণ রকম ভাঙা ভাঙা কাজ থাকে। আমাদের কাজের প্যাটার্নটা শুধু দেখো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? কাজের প্যাটার্নটা জাস্ট দেখো। আমাদের হিউজ প্রোডাকশন নয়, মাত্র 20 জন পাবে, তার বেশি পাবে না, আবার তার বেশি পাবে আবার 6 মাস পরে আরো কাজ হচ্ছে অন্যরকম ভাবে। তো মাত্র 20 জন পাবে, বলো 20 জনকে প্রোডাক্ট দিয়ে কি হবে? বাট স্টিল আমি চাইবো যারা বেস্ট, একটু ডিফারেন্ট রুচি সম্পন্ন, যারা খুব ভালোভাবে বুঝবে জিনিসগুলো, তাদের প্রত্যেকের কাছে অ্যাটলিস্ট যাক। ব্যাকে রয়েছে এরকম থাকবে কাজটা, জাস্ট বাকিগুলো দেখো। মোমগুলো যখন তোলা হয় সেই কাজটা আর কাজের ফিনিশিং দেখো, এটা হচ্ছে ফিনিশিং। এবং এই লাইভ দেখে নিয়ে পারলে আরো বাটিকের কাজ তোমরা চেক করে নেবে, এরকম স্ক্রিনশট একটা নিয়ে রাখো। এবং এই যে বার্ডগুলো করা, এই যে বার্ডগুলো করা, এই যে ভাঁজগুলো, যে দাগ 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 মতন যে মোম তোলার যে টেকনিকটা, যেটা যে কতটা সুন্দর। আর একটা এরপর একটা কাজ দেখাবো, ওটা একটাই পিস আছে আমার খুব পছন্দের পিস, ওটা আমি প্রথমে ভেবেছিলাম নিজে আগে সরিয়ে নেবো, তারপর দেখা যাবে যে কাকে দেবো কি দেবো না। এই একটা দারুণ কাজ আছে। আমি বলবো যেগুলো বর্ডার ছাড়া, যেমন এই যে এগুলোতে যে বর্ডার করা আছে, যেগুলো বর্ডার দেওয়া সেগুলো তোমরা কাফতান বানাও, ভালো লাগবে, অসুবিধা নেই। ড্রেস বানালেও অসুবিধা নেই, হাতে পড়বে, সাইডে পড়বে, সাইড গুলো ভাঁজ হয়ে যাবে বাট হাতে পড়বে। বাট বর্ডার দেওয়া যেটা থাকবে সেটা। এই মেঘা একটা কমেন্ট করেছিলে, আমি মিস করে গেছি মেঘা তোমার কমেন্টটা। মেঘা একটা কমেন্ট করেছিল কি, হাই বন্ধু অনেকদিন পর, অনেকদিন ধরে মিস করেছি। আর বলো না, আমি ঘুরে টুরে আসার পরে এত ঠান্ডা সর্দি জ্বরে পড়েছিলাম, আসার পরে না ওখান থেকে। এই দেখো স্টেনসিলের কাজটা দেখো, স্টেনসিলের কাজটা জাস্ট দেখো, যে এই যে ডাবল ওয়ার্ক রয়েছে, মিডলে তো একটা ওয়ার্ক রয়েছে, তারপরে এটা কিন্তু ব্লু, হ্যাঁ মানে এটা কিন্তু গ্রে, অ্যাকচুয়ালি গ্রে এর উপর ব্লু এর কাজ, এটা কিন্তু ব্ল্যাক নয়, গ্রে এর উপর ব্লু এর লিপি স্টেনসিল ওয়ার্ক, কি অসাধারণ দেখতে জাস্ট দেখো। আর তারপরে মাঝে রয়েছে এখানে ফ্লাওয়ার। এই যে এইগুলো তোমাদের বলছি, এই যে বাটিকের কাজগুলো আমি রিকোয়েস্ট করব, যারা এগুলো ভালোবাসো বা যারা এগুলো বোঝো, প্লিজ একটু কম্পেয়ার করে দেখবে যে কতটা নিখুঁত, পুরো মনে হচ্ছে এটা পেইন্টিং, হাতে পেইন্ট করা, জাস্ট মনে হচ্ছে জিনিসটা পেইন্ট করা, কোনো বাটিকের ওয়ার্কই নয়, জাস্ট পেইন্ট করা। ফিনিশিংটা দেখো, ওকে, জাস্ট ফিনিশিংটা দেখো। বলছি ব্ল্যাকে কিছু আছে কি, যেটা দেখাচ্ছি সেটাই গ্রে, অ্যাকচুয়ালি ব্ল্যাকে বাটিক হয় না। হ্যালো তনুশ্রীদি, ওয়েলকাম টু মাই লাইভ। গ্রে, এগুলো সব গ্রেইশ কালার, অরিজিনাল বাটিক কখন না, ওটা গ্রেইশ, গ্রে কালার। ব্ল্যাক, তারপরে তোমার বাটিকের খুব লিমিটেড কালার আছে, ওইটাই শুরুতে বললাম যে একদম অরিজিনাল বাটিক কালার ইউজ করেছি, সমস্তটা ইন্ডিজিনাস টেকনিক ইউজ করা হয়েছে, শুধুমাত্র ডিজাইনটাকে ফিউশন করা হয়েছে, জাস্ট টু ডিফারেন্ট ফ্রম মার্কেট। আমি চাই আমার কাছ থেকেও তোমরা পারচেস করো, আমার যে কলিগরা রয়েছেন তাদের থেকেও তোমরা পারচেস করো। একঘেয়ে জিনিস সবার কাছ থেকে নিয়ে নাও, মানে সবার কাছে থাকুক এটা আমি চাই না, সবার বিজনেস হোক এটাই আমি চাই। আমার কাছ থেকে একটা নাও, আমার বন্ধুদের কাছ থেকে একটা নাও, এরকম ভাবে সব রকম ভাবে নাও, আমি এটা চাই, ঠিক আছে? তো ওই জন্য বললাম ডিজাইন গুলো ফিউশন রয়েছে। দেবজানি বোস ম্যাম, প্রাইস যদি কাফতান নিতে চান, যদি কাফতান বানাতে চান ম্যাম, তাহলে কাফতানের প্রাইস পড়বে 2250, আর যদি ড্রেস বানাতে চান অ্যান্টিফিট তাহলে তার প্রাইস পড়বে 2350। এবার এই পুরো গল্পটা বুঝতে গেলে আমি লাইভটা শেষ করে দেবো, এবং রেকর্ডিং এর জাস্ট শুরুতে যে 10 to 15 মিনিটসে আমি বক্তৃতা রেখেছি, বিশেষ বক্তৃতা আমার, সেটা একটুখানি শুনে নিতে হবে, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। এক্সেলেন্ট। অ্যাকচুয়ালি আমি অনিন্দিতাদের একটা কমেন্ট এক্সপেক্ট করছিলাম যে তোমরা বুঝবে এই জিনিসগুলো, যে দেখো ব্যাকে রয়েছে এরকম কাজ, ফিনিশিংটা বারবার বলছি, ফিনিশিংটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। বাটিক মানেই ভাঙা 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 ডিজাইন, যেটা আমাদের চোখের সামনে ভাসে, বাট বাটিকে এত অপূর্ব ফিনিশিং জাস্ট ভাবতে পারবে না। হাতে বোনা জামদানি দেখাবো, এক্ষুনি প্ল্যান নেই, আমার মনে হয় এই পয়লা বৈশাখে আমি রাখবো না হাতে বোনা জামদানি, কারণ পয়লা বৈশাখের জন্য আরো অনেক কিছু আছে। আজকে এটা দেখাচ্ছি, মাঝে আরো একটা জিনিস দেখাবো। একটা কীর্তি হয়েছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে রোজার কারণে, এখন যেহেতু রোজা চলছে, পয়লা বৈশাখের আগে একটা বড় সড়ো বাঁশ আছে। এবার আমি যেহেতু অলরেডি লেট শুরু করে ফেলেছি, তো
কারিগর দাদারা বেশ কিছুদিন ছুটি নেবেন, তো সেই ছুটির কারণে পয়লা বৈশাখের আগে আমাদের খুব বেশি কাজ উঠবে না। মার্চের শেষের দিকটা মানে ওই ঈদের দিন এবং তারপরে প্রায় 8-10 দিন মতন কাজ বন্ধ থাকবে, মানে অনেক দিনের কাজ বন্ধ, ওই জন্য খুব বেশি কাজ ওঠানোটা মুশকিল। আচ্ছা এইটা দেখো, এইটা যদি কেউ অ্যান্টিফিট ড্রেস বানাতে চাও খুব ভালো লাগবে। এইটা যদি কেউ অ্যান্টিফিট ড্রেস করতে চাও ভীষণ 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 ভালো লাগবে। আবারও আমি বলছি ফিনিশিংটা দেখো, জাস্ট কাজের ফিনিশিংটা দেখো, কোনো ভাঙা ভাঙা ডিজাইন নয়, একদম নিখুঁত 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 কাজ। আমি কি বোঝাতে পারছি ফিনিশিং বলতে আমি বারবার তোমাদেরকে কি মিন করতে চাইছি বা কি বলতে চাইছি, সেটাকে আমি কোনোভাবে বোঝাতে পারছি? জাস্ট লুক। আর প্রত্যেকটা সিঙ্গেল কিন্তু, হ্যাঁ প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল পিস। এটাকে যদি অ্যান্টিফিট ড্রেস বানাও খুব সুন্দর লাগবে। পুরো বডিটা জুড়ে অ্যান্টিফিট ড্রেসে দেখো, পুরো বডিটা জুড়ে এই মানে পেন্টিংটা থাকবে। পিওর হ্যান্ডক্রাফটেড বাটিক উইথ এক্সট্রিমলি রিচ ফ্যাব্রিক, মানে এতটা ভালো ফ্যাব্রিক। আমি তোমাদেরকে বললাম তো যে এগুলো কোনোভাবে মানে ওয়াশ, কোনো রকম কোনো হোম মানে সব হোম ওয়াশ, কোনো রকম ড্রাই ওয়াশ বা কিচ্ছু করার দরকার নেই, একদম হোম ওয়াশ নিশ্চিন্তে করো। এটার ব্যাকে কোনো ওয়ার্ক নেই, ব্যাকটা প্লেন থাকছে, ফ্রন্টে পুরো এরকম এতখানি কাজ থাকছে আর এতটা নিখুঁত কাজ থাকছে। এটা যদি অ্যান্টিফিট ড্রেস বানাও খুব ভালো লাগবে। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, ভালো কথা, যেটা শুরুতে মিস করে গেছিলাম, যেহেতু আমাদের ড্রেস কাস্টমাইজ, এটা একটা বড় পয়েন্ট মিস করে গেছি। আমাদের ড্রেসগুলো কাস্টমাইজ, আমাদেরকে কিন্তু টাইম দিতে হবে 15 থেকে 20 দিন, ঠিক আছে, 15 to 20 days। অর্থাৎ আজকে যেগুলো বুকিং হবে, আজকে তারিখ হচ্ছে কত তারিখ, 6 তারিখ না, আজকে 6 তারিখ, ধরো আজকে 6 তারিখ, তোমাদের হাতে পেতে হবে মার্চ এন্ড, মার্চের এন্ডে কিন্তু হাতে পাবে, তার আগে হাতে পাওয়া পসিবল নয়। নেক্সট কাজটা দেখো, ব্লু এর উপরে রয়েছে, ঠিক আছে, বার্ডটা দেখো, এটাও তাই, এটাও যদি কেউ অ্যান্টিফিট ড্রেস করো এটাও ভীষণ ভালো লাগবে। এটা যদি অ্যান্টিফিট ড্রেস করো কাফতান না করে ভীষণ ভালো লাগবে, ভীষণ ভীষণ ভালো লাগবে। এটা দেখো, কাজটা দেখো, মোম তোলার যে প্রসেসটা, মোম করার না, মোম তোলার যে প্রসেসটা, জাস্ট বার্ডের ফিনিশিংটা কাছ থেকে দেখো, দেখো পুরো বার্ডের চোখ থেকে শুরু করে ঠোঁট থেকে, এই কাজটাই আমি মানে কথা দিতে পারি তোমাদের, খুব কম জনের হাতে এত নিখুঁত ভাবে এটা উইদাউট এনি ব্রেক এই কাজটা হবে। এইখানের রোঁয়াগুলো জাস্ট ডিজাইনটা দেখো, এই কাজগুলো না, এগুলো এরকম নয় যে আমি একটা ড্রেস পরছি আমাকে লোকে বলবে ওয়াও দারুণ লাগছে, এগুলো না সেলফ স্যাটিসফ্যাক্টরি ড্রেস, যে আমি একটা জিনিস পরছি যে জিনিসটা আমাকে নিজেকে প্রচন্ড ভাবে স্যাটিসফাই করছে, যে একটা দারুণ কিছু আমি পরেছি। কারণ আমি এই সব কাজ আমি কখনোই এক্সপেক্ট করব না যে সবাই বুঝবে। এখন মার্কেটে জিমিচু শাড়ির কি বলবো আর কি, ওই বাজার, সেখানে যদি আমি এখন একটা এরকম ড্রেস পরে যাই আমাকে লোকে বলবে বাবা পাতি ব্যাকডেটের একজন এসব করবে। তো আমি এটা নিজের স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু আমি এই জিনিসগুলো আমি মানে নিজে যদি বুঝি তবেই কিন্তু আমি এই জিনিসগুলোর ভ্যালু দিতে পারবো। অন্য আমার জিনিসের ভ্যালু দেবে এই ভাবনাটাই কিন্তু এগুলোর জন্য ভুল, ঠিক আছে। তো এই যে পুরো প্রত্যেকটা তার বডির মানে পালকগুলো থেকে শুরু করে জাস্ট দেখো, এটা বাটিকে করা, পুরোটা জাস্ট মনে হবে নর্মাল হ্যান্ড ব্রাশ পেন্টিং এ করা, জিনিসটা এত সুন্দরভাবে কাজটা রয়েছে। ঠিক আছে, এটার ব্যাক পোর্শন থাকছে এটা। যদি ড্রেস বানাও প্রাইস থাকবে 2350, যদি কাফতান বানাও প্রাইস থাকবে 2250, যদি কলার কাফতান বানাও প্রাইস থাকবে 2350। কলার কাফতান আর ড্রেসের সেম প্রাইস, আর এর প্রাইস হচ্ছে আলাদা। এই যে এটা যেমন কাফতানে খুব ভালো লাগবে, এটা দেখো, এটা কাফতানে খুব ভালো লাগবে, এটা আরেকটা ফিগার মোটিভে রয়েছে, জাস্ট লুক, কি দারুণ সুন্দর, যে আমি মানে কি বলবো, জাস্ট দেখো, এই হচ্ছে জিনিসটা। কালার গুলো প্রত্যেকটা কিন্তু এইরকমই ঘেঁষা হবে, ঠিক আছে, কিছু ইয়েলো রয়েছে, কয়েকটা ইয়েলো রয়েছে লাইট কালার, আমি দেখিয়ে দেবো। এই হচ্ছে জিনিসটা, এটা কাফতানে ভালো লাগবে বিকজ এটা দেখো সাইডে এরকম বর্ডার রয়েছে, ড্রেসও পরতে পারো, তোমাদের যা খুশি করতে পারো। আমি জাস্ট বললাম কেউ যদি নাও তাকে সাজেস্ট করার জন্য বললাম যে এটা কাফতানে ভালো লাগবে, বিকজ সাইডে এরকম হাতে পুরোটা প্রিন্টিংটা রয়েছে, তো এরকম ভাবে এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন। হচ্ছে জিনিসটা। আচ্ছা আমি কমেন্ট মিস করছি না তো, নাকি তোমরাই এত কম কমেন্ট করছো আমি বুঝতে পারছি না। যাই হোক, চেক করে নি।
বলো কেমন লাগছে। আমি জানি সবার খুব ওয়াও হয়তো লাগবে কিনা আমি ডাউট, বাট একটু আমি বলবো যারা এপিজের কোর ক্লায়েন্ট রয়েছে বা কোর ভিউয়ার্স রয়েছে, এখনো কিছু নাওনি কিন্তু এপিজের কাজ ভালোবাসো, আমি এক্সপেক্ট করবো তাদের খুব ভালো লাগবে। সো প্লিজ যারা একটু আমাকে বলো, কারণ তোমরা যদি এটা এই ধরনের কাজ পছন্দ না করো তাহলে আমার করে কোনো লাভ নেই, আর তোমরা যদি এই ধরনের কাজ পছন্দ করো তাহলে অবশ্যই আমি আরো বেশি বেশি করে কাজ করবো। কারণ আমি পছন্দ করি, আমি নিজের জন্য একটা আধটা বানিয়ে নিতেই পারবো, সেটা নিয়ে আমার বিশাল কিছু কমার্শিয়ালাইজ করার কোনো ব্যাপার নেই। বাট তোমাদের ফিডব্যাকটা ভীষণ ইম্পর্টেন্ট, প্লিজ অনেস্ট ফিডব্যাক দিও, যেটা যেটা মনে হচ্ছে, যেটা মন চাইছে সেরকম কিছু অনেস্ট ফিডব্যাক দিও প্লিজ, ইটস এ রিকোয়েস্ট, ঠিক আছে? শুধুমাত্র ভালো 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 আমি একদম শুনতে পছন্দ করি না, যে শুধুই ভালো, আবার এটা নয় যে আননেসেসারি ক্রিটিসিজমও আমি পছন্দ করব, সেটাও নয়, বাট দুটোই অ্যাকসেপ্ট করতে পারি। সো প্লিজ লুক অ্যাট দ্য পিস। মেঘা অনেকক্ষণ পরে একটা পেয়েছি, বাট দিস ইজ নট এক্স্যাক্টলি ব্ল্যাক, দিস ইজ আ গ্রে ওয়ান, ঠিক আছে? আর তোমাকে মেসেজ খুব ভালো ভাই, আমি কিন্তু এমনি দেখতে এসেছিলাম আর তোমাকে মেসেজ করে মেসেজ করে ফেললে কি আমি তোমাকে ঘর ধরে ঘেটি ধরে কিনিয়ে নেবো? এই তুমি কেনো, কিনতেই হবে তোমাকে, পাগল নাকি? থ্যাংক ইউ, একদম অবশ্যই দেখার জন্যই, সবটা সবসময় সবার জন্য পসিবল না, আর দেখার জন্যই। থ্যাংক ইউ সুপর্ণাদি, থ্যাংক ইউ সো সো মাচ দিদি। তনুশ্রীদি থ্যাংক ইউ সো মাচ, দারুন দারুন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা দেখো কি মারাত্মক, আমি বলেছি না ফিউশন ওয়ার্ক হবে আমাদের। জাস্ট দেখো, বলো এটা বাটিকে করা, এটা পুরোপুরি জাস্ট মনে হবে হাতে তুলি দিয়ে খুব ভালো একজন পেন্টিং, মানে খুব ভালো একজন আর্টিস্টকে দিয়ে জাস্ট হাতে তুলির এই কাজগুলো করা, বাট এটা কমপ্লিটলি মোমবাটিকে করা, ওয়্যাক্স বাটিক মোমবাটিক যেটা, তার কাজ এটা, ঠিক আছে? এটা কিন্তু চারকোল ব্ল্যাক বা ব্ল্যাক গ্রেইশ ব্ল্যাক এরকম টাইপের কাজ, জাস্ট 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 ফিনিশিং দেখো, অপূর্ব ক্রিয়েটিভিটি, কিছু বলার নেই পূজা, তোমার এই ধামাকাগুলো কিন্তু আমি খুব এনজয় করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, বিকজ আমি জানি যে খুব অল্প সংখ্যক মানে মানুষজন বাট পছন্দ করবে, আমি জানি, বিকজ এগুলো লিমিটেড, এগুলো একদমই ঠিক সেলের মাঠে ছড়িয়ে দেওয়ার মতো না, এগুলো ভীষণ লিমিটেড, ভীষণ 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 ক্রিয়েটিভ কাজ। অবশ্যই এগুলো আমার আর্টিস্ট করেন, আমার অকাত কি বাহার এসব কাজ করা তো দূর, আমি ওনার কাছে প্রতিদিন শিখি, প্রত্যেকটা জিনিস শিখি যে এটা কি ওটা কি, কারণ আমি চাই না আমি নিজে কোনো জিনিসটা না জেনে ভুল ডেলিভারি করব লাইভে, ঠিক আছে? তো বেসিক জিনিসটুকু আমি সবসময় শিখি, বাট হাতের কাজ হ্যাটস অফ, জাস্ট এইটুকু কাজ, সেখান থেকেও মোমটা তোলা হয়েছে। লুক অ্যাট দ্য ফিনিশিং, কালারটা কিন্তু বারবার বলছি ব্ল্যাক, গ্রেইশ ব্ল্যাক টাইপের, মানে গ্রে ডমিনেটিং বেশি, ঠিক আছে? এটা দিয়ে যা খুশি বানাও, যা খুশি বানাও, মারাত্মক দেখতে, যা খুশি বানাও, খুব সুন্দর। শুধু যদি একটু সিওডি অপশনেই তো কবি কেঁদে ফেলেছে গো দিদি, সিওডি অপশনেই তো আমি শেষ। সিওডির কিছু প্রোটোকলস রয়েছে, মানে কোরিয়ার কোম্পানি থ্রু যে কাজ করব না, তাদেরকে একটা মোটা অ্যামাউন্ট ডিপোজিট করে রাখতে হবে সিওডিতে, এটা একটা সিওডি সব থেকে বড় সমস্যা। তারপর সিওডিতে ক্যান্সেলেশন হেনা তেনা, বাবারে বাবা, এবার একজন দুজনের জন্য সিওডি দেওয়াটা তো পসিবল না, বিকজ ওই ডিপোজিট মানিটা তো আমাকে দিতেই হবে। যামিনী রায় পেন্টিং, ঠিক আছে? দেখো যামিনী রায় ইন্সপায়ার্ড আর্ট, লুক লুক, এগুলো কিন্তু একটাও সেই ক্যাটকেটে রেড নয়, ঠিক আছে? ওই রকম রেড কালার হয় না, যে রেডটা আমি পরে আছি একদম ওই রকম টাইপের রেড, ঠিক আছে? যে রেডটা আমি পরে আছি সেরকম টাইপের। ড্রেসে পকেট পাবে, কাফতানে কিন্তু পকেট পাবে না, ঠিক আছে? ড্রেসে পকেট পাবে, কাফতানে কিন্তু পকেট পাবে না। কাফতান প্রাইস থাকবে 2250, আর ড্রেস এবং কলার কাফতানের প্রাইস থাকবে 2350, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। 2250 আর 2350 শিপিং চার্জ থাকবে এক্সট্রা, ঠিক আছে? 2250 আর 2350 শিপিং চার্জ থাকবে এক্সট্রা। দেখো কাজটা দেখো, জাস্ট হ্যাভ আ লুক, প্রত্যেকটা সিঙ্গেল পিস, এবং আমি হলফ করে বলতে পারি বাটিকের কাজও যেখানে হয়, যা হয়, এটার ব্যাকে বোধ, হ্যাঁ ব্যাকে কিছু নেই, এটা ব্যাকটা নর্মাল, দুটো সাইডে জাস্ট এরকম কাজ রয়েছে, সেম টু সেম ডিজাইন তোমরা কোথাও পাবে না, বিকজ এগুলো এক্সক্লুসিভ। আর এই এক্সক্লুসিভের চক্করে যেগুলো এরকম পিস, মানে ধরো সেকেন্ড পিস রিপিট হবে না, তোমরা কোনো বুটিকে যদি যাও
এই পিসগুলোর কম করে 4,500 5,000 এরকম প্রাইস হবে, বিকজ অফ দিস এক্সক্লুসিভনেস, যে এটার আর সেকেন্ড পিস হবে না। এই জিনিসটা যখনই এসে যাবে না, কারণ এর হাতের কাজ কখনো দুটো মানুষের সমান হবে না, যতই কপি হোক, যতই যাই হোক, যাই হয়ে যাক না কেন, কোনো দুটো মানুষের হ্যান্ডরাইটিং যেমন এক্স্যাক্ট সেম হয় না, কোনো দিন হয় না, এক্স্যাক্টলি হাতের কাজও তাই হয়, দুটো মানুষের হাতের কাজ কখনো এক্স্যাক্ট সেম হবে না। তাই কেউ ডিজাইন গুলো যদি মনেও করেন যে হ্যাঁ এরকম ডিজাইন একটু হালকা করে ঝেপে দিই, সেম হবে না। আর শুধু এই হবে নার কারণে যখন তোমরা কোনো মানে বুটিক থেকে বা অফলাইন বুটিক স্টোর থেকে যখন পারচেস করতে যাবে, কথা দিচ্ছি মিলিয়ে নিয়েও এই কোয়ালিটির ফ্যাব্রিক এবং এরকম কাজ 4,500 5,000 মিনিমাম চার্জ হবে, এবং লোকজন খুশি মনে কিনবেন, কারণ তারা চোখের সামনে এগুলো খুব ভালো করে দেখতে পাবেন। আমি অফলাইনের কথা বলছি, অনলাইনের কথা বলছি না, অনলাইনের কথা আমার জানা নেই, তো হবে, কারণ আমি নিজের চোখে দেখে এসেছি। ঠিক আছে, একটা প্রাইস করতে গেলে অনেক কিছু নিজেকেও দেখতে হয়, শুনতে হয়, জানতে হয়, বুঝতে হয়, তো সেই সমস্ত কিছু জাজ করে আমি তোমাদেরকে কথাটা বলছি। এটা কি সুন্দর দেখো, এটা একটাই কালার রয়েছে, জাস্ট দেখো এটা কি সুন্দর, এটা বোথ সাইড ওয়ার্ক রয়েছে, ভীষণ সুন্দর ওয়ার্ক রয়েছে, কাজটা দেখো, কোথাও কোনো ব্রেক নেই, জাস্ট ফিনিশিংটা দেখো, জাস্ট মারাত্মক ফিনিশিংটা দেখো। আমি আবার মেনশন করছি যে মোম তোলার টেকনিক, মোম তোলার প্রসেসটা শুধু দেখো, যে এই লেভেলের ফিনিশিং, এবং তারপর যে কোনো র্যান্ডম বাটিকের জিনিসের মানে সাথে একবার জাজ করে তারপর দেখে নিতে পারো লুক। এবং এগুলো কিন্তু বড় বড় কাজ, লাইভে জিনিসগুলো সব ছোট ছোট লাগে, যে কোনো জিনিস ছোট, স্ক্রিন ছোট, কিছু জিনিস সবসময় ছোট লাগে, তাই জন্য ব্যাগের ক্ষেত্রেও হয়, অনেকেই বলো বাবার এই ব্যাগটা কত বড়, হাতে পেয়ে মনে হচ্ছিল যে ব্যাগটা কত ছোট, বাট ছোট ছোট লাগে, তো লাইভে জিনিসগুলো ছোট লাগে, এগুলো কিন্তু পুরো প্রোফাইল জুড়ে ওয়ার্ক, বড় বড় কাজ। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, এটা হচ্ছে ব্যাক পোর্শন, এটাও চাইলে কেউ কাফতান করতে পারো, বাট এই অরেঞ্জ কালার একদম মানে কি বলবো, এটা হচ্ছে ওই কমলা লেবুর পিল খোসার কালারটা, একদম কমলা লেবুর খোসার কালারটা, ব্যাগটা হচ্ছে এটা। কাকে ছেড়ে কাকে দেখবো, সেই জন্যই তো বললাম এগুলো ডিজাইনার পিস। শুধু আমার একটা মানে অফলাইন স্টোর থাকতো, আমার কিছু পিআর টিম থাকতো, আহা হা, এগুলোকে আমি 5-এর নিচে সেলই করতাম না। এর থেকে একটু বিলো গ্রেডেড কোয়ালিটি যদি আমি দেখি, সেগুলো 4,000 5,000 কটনে সেল হচ্ছে। ওকে, হতো কি ভালো হতো তাহলে, যাই হোক, এখন যেটা হচ্ছে সেটা নিয়েই খুশি থাকি আমি। সো দিস ইজ দ্য 2250 ফর কাফতান, 2350 ফর ড্রেস অ্যান্ড কলার কাফতান। তোমরা চাইলে ইয়ে করতে পারো, কি বলে, যেটা খুশি বানাতে পারো, কাস্টমাইজেবল আছে। আরো আমি এবার একটুখানি কাফতানটা পরে আসি, মাঝে একটু চেঞ্জ করে নি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। একঘেয়ে ড্রেসটা পরে আছি, কাফতান কাফতান করছি, তোমরা কাফতান বুঝতে পারছো না, আমি ড্রেসটা এবার একটু চেঞ্জ করে নিই, চেঞ্জ করে কাফতানটা পরি। আমাকে 2 মিনিট সময় দাও, কারণ আমার জাস্ট 2 মিনিট লাগবে চেঞ্জ করতে, সো চেঞ্জ করে আমি কাফতানটা পরি, একটু থাকো। সল্ট লেকে একটা, ওরে বাবারে, সল্ট লেকে স্টোর খুললে তো 10,000 টাকা নেব। সল্ট লেকে স্টোরের যা চার্জ, স্টোরের যা লিজ নেয়, সল্ট লেকে স্টোর খুললে এগুলো 10,000 টাকা দিলেও আমার পোষাবে না, বিশ্বাস করো। এটা হচ্ছে বাড়ি থেকে বিজনেস করার সুবিধা। এবার তোমরা এই কাজটা জাস্ট দেখো, এটা কাফতানে করা, ঠিক আছে। কাফতান হচ্ছে 3 in 1, কাফতান হচ্ছে কুর্তি হিসেবে পরতে পারো, ওকে, কাফতান হচ্ছে ড্রেস হিসেবে পরতে পারো, মানে 1 পিস ড্রেস হিসেবে পরতে পারো, কাফতান হচ্ছে শুধু কাফতান হিসেবে পরতে পারো, ঠিক
ঠিক আছে, কাফতান হচ্ছে অ্যাকচুয়ালি 3 in 1। নিচে যদি লেগিংস দিয়ে পরো এটাকে কুর্তি স্টাইলে পরতে পারবে, যদি উইদাউট লেগিংস পরো এটাকে ড্রেস স্টাইলে পরতে পারবে। জাস্ট তোমরা তো অনেক রকম এর কাজ হয়েছে, এটা আমি ভালো করে দেখাতে পারছি না, দাঁড়াও একটু তুলে তুলে দেখাই, অভদ্রভাবেই হবে, বাট যাই হোক। দেখো এই যে পরিটা দেখছো, মানে এই যে পরির কাজটা দেখো, আশা করছি এভাবে দেখতে পারবে, কোনো ব্যাপার না। ভিক্টোরিয়ার যে পরি, শুধু আমি এটাকে ফোকাস করতে বলবো, ঠিক আছে। ভিক্টোরিয়া বাটিকে খুব কমন একটা প্রিন্ট, খুব কমন, বাটিক প্রিন্টে ভিক্টোরিয়া খুব কমন। আমি শুধু বলবো এই পরিটা দেখো, স্ক্রিনশট নাও, ড্রেসটা নিতে হবে না কারণ এটা একজনই পাবে। হ্যাঁ, এটা আমার অ্যাকচুয়ালি মানে একটু নিজের মতো বানিয়েছিলাম আমি এটা, যদি এটা ফর সেল একজনই পাবে। আপাতত আমি পরে দেখাচ্ছি, তারপরে আবার সুন্দর করে ওয়াশ করে তোমাদের কাছে চলে যাবে, সো ডোন্ট ওয়ারি, যেটা পরে থাকবো সেটাই দিয়ে দেবো না, এটুকু হাইজিন আমি মেনটেন করি, চিন্তা নেই, প্রত্যেকটা ওয়াশ হয়ে তোমাদের কাছে যাবে। তো এই হচ্ছে ভিক্টোরিয়া, পুরো ছবিটা তুলে রাখো। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে জাস্ট যাদের ইন্টারেস্ট আছে, সবার জন্য না, যাদের ইন্টারেস্ট আছে ছবিটা তুলে রাখো খুব সুন্দর করে। যখনই বাটিকের কাজের ভিক্টোরিয়ার ছবি দেখবে কোথাও অন্য কোথাও, সেই ছবিটার স্ক্রিনশট নেবে আর এই ছবিটা স্ক্রিনশট নেবে, দুটো ভিক্টোরিয়ার কাজের ফিনিশিং দেখে নেবে। আমি সেই জন্য বলছি, আমি খুব ভালো করে ধরছি, সময় নিয়ে ছবিটা তুলে রাখো এবং একদম এই পোর্শনটুকু সুন্দর করে এডিট করে ওই পোর্শনটুকুই রেখে দিও ফোনে, জাস্ট চেক করার জন্য। পাবে তো একজনই, তাই সবাইকে নিয়ে তো আমার মাথা ব্যথা নেই। জাস্ট দেখো যে কতটা নিখুঁত প্রিমিয়াম এই কাজটা, ঠিক আছে। প্রাইস এরকম কাফতান যদি করো প্রাইস থাকবে 2250। আগের যে ড্রেসটা পরেছি ও ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি হচ্ছে বাইরে হচ্ছে, ঠিক আছে কোনো ব্যাপার না। সল্ট লেকের বিজনেস হওয়া উচিত, পর মকান নিচে দোকান। ওরে বাবারে, ওরে বাবারে, আমার অকাত কি আপাতত অকাত কি বাহার, যদি কোনোদিনও অকাত কি আন্দার হয় আমি চেষ্টা করব, কারণ বিশ্বাস করো জোর চুরি করতে আজ যাই হোক পারবো না। সল্ট লেকে বিজনেস না 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 না, নো কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ডস এন্ড নো কন্ট্রোভার্সিয়াল কমেন্ট। যাক, কাজে মন দি, সবাই কাজ দেখতে এসেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে কাফতান। নিচে তোমরা অ্যাঙ্কেল লেন্থের লেগিংস দিয়ে ক্যারি করতে পারো, স্ট্রেট প্যান্ট দিয়ে ক্যারি করতে পারো, একদম অ্যাজ প্রপার অফিস ওয়্যার হিসেবে ক্যারি করতে পারবে। সন্ধ্যাবেলা কোনো পার্টি আছে, বটমটাকে জাস্ট থ্রো করে দাও, দিয়ে শুধুমাত্র স্টেটমেন্ট পিস হিসেবে এটাকে ক্যারি করো কাফতানটা, ঠিক আছে। যে কোনো ড্রেস এই দুটো করতে পারবে, মানে যে কোনো ফ্যাব্রিকে এই দুটো জিনিস করতে পারবে। আচ্ছা, নেক্সট এবার আবার দেখানো স্টার্ট করে দিচ্ছি। নেক্সট হচ্ছে এটা, ঠিক আছে, ক্যানভাস একদম, এটা দেখো, ঠিক আছে। এই হচ্ছে হরিণটা, চোখ থেকে শুরু করে কাজ থেকে শুরু করে তার ফিনিশিং, ঠিক আছে। এবার আমার কিন্তু ড্রেসের বাটিক আর্টিস্ট আলাদা, ব্যাগের বাটিক আর্টিস্ট আলাদা, ঠিক আছে। ড্রেসের বাটিক আর্টিস্ট আমি ওনার সম্পর্কে খুব একটা বেশি কিছু বলতে চাই না, বিকজ হি অ্যান্ড শি, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, দে আর। তো ওনারা দুজনেই শান্তিনিকেতনের প্রচন্ড কি বলবো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। এই মুহূর্তে দুজনেরই খুব বড় বড় ওয়ার্ক প্লেস রয়েছে, তো তারা রাজি হয়েছে আমার কাজটা করতে। আর আমার ব্যাগের যারা যিনি কাজ করেন তিনিও ডিফারেন্ট, তিনি আলাদা, তিনিও ভীষণ রিনাউন্ড একজন আর্টিস্ট। বাট ড্রেসের যারা কাজ করেছেন দে আর ট্রু আর্টিস্ট, মানে ট্রু আর্টিস্ট সবাই, অ্যাকচুয়ালি ট্রু আর্টিস্ট না, ট্রু আর্টিস্ট সবাই, মানে ওনারা অনেক মানে বড় মানুষ অ্যাকচুয়ালি। আর্টের দুনিয়ায় যারা রয়েছে তারা জানেন। তো ওনারা যে রাজি হয়েছেন যে এরকম কাজ আমাকে করে দেবেন এবং আমার রিকোয়েস্টে রাজি হয়েছেন যে না তুমি করো, তোমার অ্যাপ্রোচ ভালো লেগেছে, তোমার চিন্তা ভাবনা ভালো লেগেছে, সবটা ভালো লেগেছে, তো উনি আমাকে বলেছেন যে না ঠিক আছে তুমি করো, পাশে আছি, এবং এই কাজগুলো করেছেন। তো কাজগুলো জাস্ট অপূর্ব কাজ, অপূর্ব কাজ, অপূর্ব কাজ, ঠিক আছে। এটাও কাফতানও ভালো লাগবে, ড্রেসও ভালো লাগবে, যেটা খুশি বানাতে পারো। বাট ওই যে বললাম পুরো প্রোফাইল ওয়ার্ক, এটা যখন বডিতে পড়বে না জিনিসটা, ধরো এখান থেকে নেক বেরোলো, পুরো বডি জুড়ে এটা এতটা এই পোর্শনটুকু উপর থেকে এইটুকু, এই যে
পুরো বডিটা জুড়ে কাজটা পাবে তোমরা। দেখেছো আমার কাফতানের লেন্থের সঙ্গে লেন্থ ম্যাচ করে তোমাদের দেখাচ্ছি, পুরো বডি জুড়ে পাবে তোমরা কাজটা। সব কিন্তু ফিউশন ওয়ার্কে করা রয়েছে, বাট একদম ট্র্যাডিশনাল প্রসেস মেনটেন করে। ইনফ্যাক্ট কোনো আর্টিফিশিয়াল ভ্যাট কালার বলে, ঠিক আছে, যেগুলো আর্টিফিশিয়াল কালার হয়, অনেক কালার আছে যেগুলো একদমই ট্র্যাডিশনাল বাটিক কালার নয়, আর্টিফিশিয়াল কালার, সেগুলোকে ভ্যাট কালার বলে। কোনো ভ্যাট কালার এখানে ইউজ হয়নি, ঠিক আছে। আমার ব্যাগের ক্ষেত্রেও কিছু ভ্যাট কালার ইউজ করা হয়ে থাকে ডিউ টু, এটা দেখো, জাস্ট এটা দেখো কি গর্জিয়াস, কি মারাত্মক সুন্দর, জাস্ট আবার স্টেনসিলের কাজ রয়েছে এবং তার মাঝে এরকম কাজ রয়েছে। আগে দূর থেকে দেখাচ্ছি তারপরে কাজ আছে। তো যেটাই বলছিলাম যে কোনো ব্যাট কালার কিন্তু ইউজ করা হয়নি এখানে, প্রত্যেকটা ট্র্যাডিশনাল বাটিক কালার ইউজ করা হয়েছে, একদম যেটা পুরাতন মানে পুরনো শান্তিনিকেতনের ট্র্যাডিশনাল বাটিকের যে কালার হয় একদম সেরকম ট্র্যাডিশনাল বাটিক কালার কিন্তু এখানে ইউজ করা হয়েছে। 7.5 তো বাটিক কালার ইউজ করা হয়েছে। ঠিক আছে, পুরোটা ভালো করে দেখাতে পারছি তো আমি, মানে আমি যেটা দেখানোর চেষ্টা করছি একদম সেটা সুন্দর করে ভালোভাবে আমি দেখাতে পারছি তো, ভালোভাবে একদম জিনিসগুলো দেখতে পাচ্ছ তো তোমরা। এটা ফ্রন্ট, এটা কাফতানে খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে কাফতানে। এটা হচ্ছে ব্যাক, স্টেনসিলের কাজ করা রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু এরকম ভাবে স্টেনসিলের কাজ করা রয়েছে। কাফতান যদি নর্মাল কাফতান করো প্রাইস থাকবে 2250। যদি কলার কাফতান করো, যেটা আমি অ্যাকচুয়ালি আজকে লাইভ অ্যালার্টে পোস্ট দিয়েছি, কলার কাফতান যেটা আমার পড়া লাইভ অ্যালার্টটা চেক করে নিতে পারো, আমি ছবি সহ পোস্ট করে দিয়েছি, বুঝতে সুবিধা হবে। কলার কাফতান যদি করো প্রাইস পড়বে 2350, অ্যান্টিফিট ড্রেস যদি করো প্রাইস পড়বে 2350। এবার অ্যান্টিফিট ড্রেসে কেউ যদি বলো যে না আমার কলার লাগবে না, সেক্ষেত্রে হয়তো 50 রুপিস ডিসকাউন্ট হবে, 50 রুপিস কম পড়বে। তাতে রাউন্ড নেক হয়ে যাবে, গোল গলা টাইপের হবে, বা রাউন্ড নেকই ভালো লাগবে, বা ওভারল্যাপিং ভি নেক টাইপের হবে, কিছু একটা হবে, যেটা হোক। কলার যদি নাও স্পেশালি 50 রুপিস কম হবে, মানে 2350 না 2300 হবে, ডিপেন্ড করছে কলার নিচ্ছ কি কলার নিচ্ছ না তার উপর। কারণ কলারের মেকিং চার্জটা একটু বেশি হয়, তাই জন্য মেকিং চার্জ বেশি বলে প্রাইসটা বেশি হয়েছে। আমি 2050-এর গুলোও দেখাবো, হ্যাঁ হয়ে এসছে, এটা প্রায় শেষের দিকে। এটা দেখো, কালারটা হচ্ছে ব্লুইশ গ্রে টাইপ কালার, ঠিক আছে, ব্লুইশ গ্রে টাইপ কালার। পুরো বডি জুড়ে কাজটা পড়বে, খুব হালকা স্টেনসিলের কাজ রয়েছে, খুবই হালকা, এটা অতটা প্রমিনেন্ট নয়, ভীষণ হালকা স্টেনসিলের একটা কাজ রয়েছে এটা। আর এই হচ্ছে ফ্লাওয়ারের কাজটা, বুঝতে পারছি অ্যাকচুয়ালি আমি ওই যে বললাম যে কতটা লাইভে বোঝাতে পারছি জানি না। এই প্রোফাইলটা এত বড় যেটা যখনই কুর্তি তোমরা বানাতে যাবে না, একমাত্র যাদের একটুখানি মানে ওভার সাইজ যারা 50, 52, 54 তারা যদি কুর্তি করো অনেকটা প্রোফাইল পাবে, সেক্ষেত্রে কুর্তিতে ভালো লাগবে। বাট আমি বলবো যারা তার নিচে রয়েছে কুর্তিতে, এগুলো কুর্তি করে নষ্ট করো না, বিকজ কুর্তি হচ্ছে খুবই একটা রেগুলার পিস। সেক্ষেত্রে এমন কিছু জিনিসপত্র রাখো যেটা সব রকম ভাবে তোমরা পরতে পারো। আর কাফতানের অপশন তো তোমরা কুর্তি করে পরতেই পারছো, অ্যান্টিফিট ড্রেসও তোমরা পরতে পারছো। আজকাল যে কোনো এজে মানুষ ড্রেস পরেন, কারণ এখন কুর্তির থেকে ড্রেস অনেক বেশি কমফোর্টেবল হয়ে গেছে। কুর্তি বা সাইড থেকে সরে যাওয়া, হেনা তেনা এসবের সমস্যার কারণে কাফতান অনেক মানে ড্রেস অনেক বেশি এখন চলে এসছে। দেখবে এখন ওয়ান পিস ড্রেস ভীষণ ইজিলি অ্যাভেলেবেল। ওকে, সো এই হচ্ছে পিসটা। ঠিক আছে, আচ্ছা এটা দেখো, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট থাকবে, এটা হচ্ছে ফ্রন্ট থাকবে। আবারও ফিনিশিংটা দেখতে বলবো আমি খুব ভালো করে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্ট, এবং কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখো কি ভাইব্রেন্ট কালার কম্বিনেশন। এন্ড দিস ইজ দ্য ব্যাক, এটা হচ্ছে ব্যাকে থাকবে, ঠিক আছে। ফ্রন্ট যেগুলোর ব্যাকে ওয়ার্ক রয়েছে সব দেখিয়ে দিয়েছি, ফ্রন্টে ওয়ার্ক রয়েছে সব দেখিয়ে দিয়েছি। আচ্ছা, কোনো পিকচার কিন্তু আলাদাভাবে হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে না, একমাত্র ড্রেস লাইভে। কোনো রকম কোনো ইনকোয়ারি লাইভে বলে দিয়েছি অলরেডি,
মেনশন করে দিয়েছি, এরকম কোনো এনকোয়ারি হোয়াটসঅ্যাপে কিন্তু রেসপন্স পাওয়া যাবে না, বিকজ সেম জিনিস হোয়াটসঅ্যাপে টাইপ করে লেখা বা ভয়েস করে করে বলা খুব ডিফিকাল্ট, কারণ আশা করছি গলার অবস্থা শুনে বুঝতে পারছো খুবই খারাপ অবস্থা, তো সেটা খুব ডিফিকাল্ট। তার জন্য আমি কিন্তু লাইভের লিঙ্কই দেবো এবং সেটাই কিন্তু একটু কষ্ট করে শুনতে হবে। বার্ডটা দেখো, বার্ডের ফিনিশিংটা জাস্ট দেখো, পুরো মনে হবে 3D একটা পেন্টিং করা রয়েছে, ইয়েলোর উপরে রয়েছে এই কাজটা, জাস্ট মনে হবে একটা 3D পেন্টিং রয়েছে। আর এগুলো পয়লা বৈশাখের জন্য মিস করো না, ঠিক আছে? পয়লা বৈশাখের দিন যারা মানে ভীষণ সুন্দর সুন্দর সামার কমফর্ট একদম কোনো অফিস ওকেশন বলো, অফিসে কারোর সেলিব্রেশন হচ্ছে কোনো রকম, অফিস কলিগের কারোর বাড়িতে ইনভিটেশন, কোনো গৃহপ্রবেশের অনুষ্ঠান, কোনো দুপুরের কোনো অনুষ্ঠান, এগুলো খুব কমফোর্টেবলি এগুলো পরে যেতে পারবে। জাস্ট দেখো এটা, ঠিক আছে? জাস্ট দেখো, এটাও অ্যান্টিফিট ড্রেসে খুব ভালো লাগবে। এই হচ্ছে ব্যাক, এটা থাকছে ব্যাকে। তোমরা যদি সামনে থেকে, আমি এরকম বেশ কিছু জনকে আমার চোখে ভাসছে যারা এগুলো সামনে থেকে দেখলে না একটা নয়, একটা ছেড়ে 2-3টে একসঙ্গে নিয়ে রেখে দিতে, কারণ এগুলো সারা বছর তোমরা পাবে না। আমি বলছি বছরে 2বার কি 3বার পাবে ম্যাক্সিমাম গোটা বছরে, আর এই পাবে হয়তো 20 জন 25 জন এরকম, তার বেশি নয়, ঠিক আছে? সো দিস ইজ দ্য পিস। ওকে, ঠিক আছে, সরালাম। এটা সম্ভব সুন্দর, এটা বেশিক্ষণ রেখে লাভও নেই, এটা আশা করি যার পছন্দ হওয়ার পছন্দ করে। পরে আবারও একটা হলুদ দেখাচ্ছি, আগের বার একটা হলুদ ছিল বলে লোকজন মারামারি করেছিল, এবার আবার একটা হলুদ দেখাচ্ছি। বারবার বলছি এগুলো কিন্তু ফিউশন ওয়ার্ক, জাস্ট দেখো এগুলো বাটিকের কাজ আর ফিনিশিং দেখো। একটু দূর থেকে দেখাই আগে, এই দেখো, এটা কাফতানে ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, ভীষণই ভালো লাগবে এটা কাফতানে, ঠিক আছে? প্রাইস থাকবে, কাফতানও বানাতে পারো, অ্যান্টিফিট ড্রেস বানাতে পারো, যা খুশি। ড্রেসের নিচে এগুলো লেগিংস দিয়ে ক্যারি করতে পারো, স্ট্রেট প্যান্ট দিয়ে ক্যারি করতে পারো, যারা বটম ওয়্যার হিসেবে কিছু ক্যারি করতে চাইছো একদম চোখ বুঝে ক্যারি করতে পারো। এবার কাজের ফিনিশিংটা দেখো, এটা বাটিকে, মোমবাটিকে করা, বারবার ওই জন্য আমি বলে দিচ্ছি এগুলো মোমবাটিকে করা, ঠিক আছে? শুধু মোম তোলার ফিনিশিংটা দেখো, ইভেন মাঝে যে ডট গুলো দেওয়া রয়েছে সেগুলোও নোটিস করো। ওকে, এই থাকছে ফ্রন্টে আর এই থাকছে ব্যাকে, এটা থাকছে হচ্ছে ব্যাক। অপূর্ব দেখতে, ট্রাস্ট মি, অপূর্ব দেখতে। যারা স্মার্ট ফ্যাশনে বিলিভ করো যে ভীষণ স্মার্ট হবে আর কোয়ালিটি তার সাথে ডিজাইন হবে প্রচন্ড স্মার্ট, জাস্ট গো ফর দিস পিস। একজনই পাবে, বাট এটা মারাত্মক দেখতে, মারাত্মক দেখতে, মারাত্মক। পার্ট পেমেন্ট হবে না এই দিদি, একদমই পার্ট পেমেন্ট হবে না, ঠিক আছে? অসাধারণ সত্যি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পার্ট পেমেন্ট দিতে পারলে সব থেকে বেশি খুশি আমিই হতাম, কিন্তু এগুলোতে একদম পার্ট পেমেন্ট দিতে পারবো না। হ্যালো স্পৃহাদি, ওয়েলকাম টু মাই লাইভ। নেক্সট আরেকটা ইয়েলো, আর ইয়েলো নেই, আরেকটা হচ্ছে ফাইনাল ইয়েলো, দেখো, ঠিক আছে? এর মধ্যে আমার কারিগর চার্জ ইনক্লুড রয়েছে। এখান থেকে যে টাকাটা আসবে না, মানে যেটা আমাকে পেমেন্ট করে দিতে হবে এবং যেটা আমার কাছে থাকবে, সেটা যখন আমি চোখে দেখবো আমার কান্না পাবে। তাহলে কাজটা কেন করছি? এই কাজটা যদি আমি 1 বছর ধরে করি, নেক্সট ইয়ারে গিয়ে এই যে আমি 20টা করে বানাচ্ছি, এটা হয়তো 30টা বানাতে পারবো বা 40টা বানাতে পারবো, তখন গেলে আমি একটু লাভের মুখ দেখতে পারবো, ঠিক আছে? রিস্ক নিয়ে যদি অল্প করে শুরু না করি, তাহলে বড় বড় কাজ আমি কখনোই করতে পারবো না। আচ্ছা, এটার একটা জিনিস দেখো একটু কাজ থেকে, কারণ এগুলো সত্যি হয় না, জাস্ট হয় না। আচ্ছা, এখান থেকে ডট স্টার্ট হচ্ছে, ঠিক আছে? মানে তোমাদের মোটামুটি এরকম জায়গা থেকে ডটটা স্টার্ট হচ্ছে, একটু ডটটা কাছ থেকে দেখাই। এই যে এরকম ডটটা স্টার্ট হচ্ছে, ডটটা দেখতে পাচ্ছ, হোয়াইটের উপরে ডট এরকম ভাবে স্টার্ট হচ্ছে, আর তারপরে এরকম ফ্লাওয়ার। এগুলো যে কি সুন্দর না, কি সুন্দর না, তোমরা কল্পনাও করতে পারবে না, লিটারেলি কল্পনাও করতে পারবে না যে কতটা মারাত্মক সুন্দর। এবং যারা বুঝবেন, তোমাদের আশেপাশের মানুষজন হাঁ করে তাকিয়ে থাকবেন, কিন্তু যারা বুঝবেন না তারা জিমিচু শাড়িই কিনবেন, ঠিক আছে? আমার
জিমিচু শাড়ির উপর কোনো রাগ নেই, সরি, আমার কোনো রাগ নেই, আমি আর কি জাস্ট একটা ছোট্ট মজা করছি। প্লিজ যাদের জিমিচু শাড়ি আছে তাদের একদম দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আমি নিজেরও অনেকবার ভেবেছি কিনবো, তারপরে কোনো কারণে কেনা হয়নি। বাই দ্য ওয়ে খুব খুব সুন্দর, তুমি তো আর্টিস্ট নিজেই, তুমি তো খুব ভালো বুঝবে স্প্রিয়াদি। জাস্ট বাটিক আমি শুধু বলবো বাটিক তোলার কাজটা দেখো, যে কোথাও ভাঙা 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 কোনো কাজ নেই, কি সুন্দর ফিনিশিং, জাস্ট দেখো। অবশ্যই পছন্দ হলে পোষালে তবেই নেবে, না হলে কখনো নেবে না। কিন্তু আমি রিকোয়েস্ট করব যে জিনিসগুলো দেখে রাখো, কার কাছে কোথায় কিরকম প্রোডাক্ট থাকে, কার রুচি কিরকম, সেই জিনিসগুলো একটু দেখে রাখলেও ভালো লাগবে। এটা মারাত্মক সুন্দর, আমি নিজেই চোখ ফেরাতে পারছি না। আচ্ছা, লাস্ট আমি আর দুটো দেখাবো, দেখিয়ে ওই 2050-এর যে 4টে পিস বললাম অ্যাভেলেবেল আছে সেটা দেখাবো। এটা জাস্ট দেখো, শিউলি ফুল, হ্যাঁ পুরো শিউলি ফুল ভর্তি। জিমিচু শাড়িটা কি, তুমি গুগল করবে জিমিচু শাড়ি, তাহলে তুমি বুঝতে পারবে। ওটা জিমিচু শাড়িতে হচ্ছে অটোমেটিক লাইট সিস্টেম থাকে, ওটা খুব সুন্দর একটা শাড়ি যাতে অটোমেটিক লাইট সিস্টেম থাকে। ওটার উপরে কোনো রকম আর্টিফিশিয়াল লাইট পড়লেই ঝাঁকানাকা 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 হয়ে যায়, এবং সেটা খুব সুন্দর দেখতে লাগে, খুব ভালো লাগে, আমার ভালো লাগে, খুব ভালো। ঠিক আছে, এই যে এটা হচ্ছে পুরোটা এরকম শিউলি ফুলে কাজ করে, পুরোটা এরকম শিউলি ফুল ভর্তি। ইয়েস, অসাধারণ, নট অনলি আর্ট ওয়ার্ক স্পৃহাদি, অসাধারণ আর্ট ওয়ার্ক তো ঠিক আছে, আমার সব থেকে আশ্চর্য লাগে কি দুর্ধর্ষ ফিনিশিং, কি দুর্ধর্ষ ভাবে মানে কাজগুলোকে কমপ্লিট করা হয়েছে, জাস্ট দেখো। সেই জন্যই তোমাদের বললাম, শুরুতেই বললাম যে আমি এখনো বলবো আমার প্রত্যেকটা কলিগ, প্রত্যেকটা বন্ধু, সিনিয়র দিদি, দাদা, যারা যারা বাটিকের কাজ করে প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো যে আমাদের করা এপিস ক্রাফট হাউসের এই কাজটা সত্যিই ডিফারেন্ট, আলাদা, এবং সেই অ্যাকর্ডিং প্রাইস। ঠিক আছে, তো প্লিজ মার্কেট আমরাও ঘুরি, আমরাও জানি, এবং সাহসটা রাখি প্রাইসটা এরকম রাখার। তার কারণ হচ্ছে প্রোডাক্টটা প্রাইস অ্যাকর্ডিং কোয়ালিটি দিই। তোমরা যে 2200 টাকা পে করবে, আমি তোমাদের এটুকু বলতে পারি তোমরা 22,000 টাইম স্যাটিসফ্যাকশন পাবে। ঠিক আছে, 22,000 টাইম স্যাটিসফ্যাকশন তোমরা পাবে অ্যাটলিস্ট। আচ্ছা, এটা ফ্রন্ট ছিল, এটা ব্যাক। ঠিক আছে, এটা ব্যাক। আর লাস্ট একটা পিস দেখাবো, এটা হচ্ছে লাস্ট পিস, দেন আমি ওই 2000 এর পিস গুলো দেখিয়ে দেবো। জাস্ট এটা দেখো, কালারটা হচ্ছে ব্লুইশ গ্রে, কালারটা হচ্ছে ব্লুইশ গ্রে। এখানে কিন্তু কোনোটাই ব্ল্যাক নেই, ঠিক আছে, ব্ল্যাক কোনোটাই নেই, কালারটা হচ্ছে ব্লুইশ গ্রে। হ্যাভ আ লুক। আবারও বলছি, এগুলো ফিউশন আর্টওয়ার্ক, যে আর্টওয়ার্কটা করা রয়েছে সেটা ফিউশন আর্টওয়ার্ক, বাট যে প্রসেসটা মেনটেন করা হয়েছে এটা কিন্তু কমপ্লিটলি ইন্ডিজিনাস প্রসেস আর ট্রেডিশনাল প্রসেস মেনটেন করে, যেখানে কোনো রকম ওয়াট কালার ইউজ করা হয়নি। কমপ্লিটলি যেটা বাটিকের কালার, শান্তিনিকেতনের ট্রেডিশনাল বাটিকের যে কালার, একদম শুরু থেকে যে কালারটা চলে আসছে সেই কালারই কিন্তু এখানে ইউজ করা হয়েছে। ওকে, পা গুলো পর্যন্ত দেখো যে কতটা সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে পায়ের কাজটা করা রয়েছে। আমার যদি একটাও সেল হয় আমি তাতেও খুশি, বিকজ কোয়ালিটি কম্প্রোমাইজ করে প্রোডাক্ট সেল করার কোনো মানসিকতা আমার কোনো দিন নেই। আমি কোনো রকম কম দামে ভালো প্রোডাক্ট তোমাদের সেল করব না, ভালো প্রোডাক্টের ভালো দাম নেব, কমা দামে প্রোডাক্টের কম দাম নেব। ঠিক আছে, যেমন ভালো প্রোডাক্ট হবে তার ভালোই দাম নেব। হ্যাঁ, এক্সেসিভটা নয়, কারণ আমার জিএসটি বিএসটি এগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই এখনো পর্যন্ত। তবে কতদিন আমি জানি না, রাখতে পারবো, খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। একদম বাটিকে একদমই ব্ল্যাক হয় না, ঠিক আছে, ব্ল্যাক কেন, ব্ল্যাকও হয় না, গ্রিনও হয় না, অনেক গ্রিন বাটিক দেখি, বাটিকে গ্রিনও হয় না। ঠিক আছে, তো যারা কাজ করে তারা এগুলো খুব ভালো করে জানে। আচ্ছা, এটা সরিয়ে দিলাম। তো ওই যে বলছিলাম যে কতদিন উইদাউট জিএসটি কাজ করতে পারবো জানি না, খুব খারাপ সিচুয়েশন চলছে চারিদিকে।
কারণ এমনি আমাদের যেহেতু হোলসেল হয়, ওই হোলসেলের কারণে হোলসেলের জিএসটি রয়েছে, বাট রিটেলের জিএসটি এই মুহূর্তে খুব চাপ হয়, রিটেলের জিএসটি নেই, তো সেই কারণে এক্সট্রা চার্জেসগুলো পে করতে হয় না। নিজের ঘরে থেকে লাইভ করি, তাই দোকানের কোনো চার্জ এখনো দিতে হয় না, সেটাই। দাম কেউ ইচ্ছাকৃত বেশি নেয় না, এক্সপেন্সেস সেই অ্যাকর্ডিং থাকে বলে প্রাইসটা বেশি হয়। ওকে, আচ্ছা চলো, এটা কমপ্লিট হলো। এবার 4টে ফ্যাব্রিক দেখাবো। 4টেই তো আছে এখানে, দেখো, দুটো, হ্যাঁ 4টে আছে। 4টে পিস দেখাবো, 4টে পিস যেগুলো তোমার প্রাইস থাকবে 2050 করে, ঠিক আছে? এগুলো শুধুই কাফতান হবে, অন্য কিছু হবে না, ঠিক আছে? এটা শুধুই কাফতান হবে, অন্য কিছু হবে না। 2050, 2050 থাকবে, 2050 থাকবে। দেখো একটা জিনিস বলি, তোমরা কিন্তু কেউই এগুলো হাতে নিয়ে দেখছো না, তোমরা সবাই অনলাইনই দেখছো, ঠিক আছে? তো আমি যদি চাইতাম তাহলে এই পিসগুলোকে ওই পিসগুলোর সাথে কম্বাইন করে সেম প্রাইসেই অ্যাডজাস্ট করে দিতাম, বাট কেন করব? যখন আমার দুটো প্রোডাক্টের কোয়ালিটি সম্পূর্ণ আলাদা, আমি কখনোই সেই কাজটা করব না। তো এটার প্রাইস হচ্ছে 2050, শুধু কাফতান হবে যেগুলো, আর আগে যেগুলো এতক্ষণ অব্দি যেগুলো দেখালাম সেগুলো 2250। কাফতান ড্রেস যাই করো না কেন, দেখে না, 2050 শুধু কাফতান হবে, এগুলো কিন্তু ড্রেস হবে না। 2050 বিকজ অফ কাপড়ের কোয়ালিটি, পেন্টিং সেম, আর্টিস্ট সেম, শুধু কাপড়টা আলাদা। এই কাপড়টা কটন কাপড় অবশ্যই, বাট এই যে এইগুলো যারা নেবে এগুলো থেকে কিন্তু কালার ডিসচার্জ হবে, এই কালারগুলো কিন্তু একটু হলেও ডিসচার্জ হবে, তাই এগুলো অবশ্যই ফার্স্ট একটা বা দুটো ওয়াশ ইয়েতে করবে, ড্রাই ওয়াশ করবে, আর বাড়িতে ওয়াশ করলে একটু সাবধানে যত্ন করে ওয়াশ করবে। আগেরগুলো যেগুলো দেখালাম সব মেশিনে ঢুকিয়ে দাও, ওয়াশ করে দাও, কিছু প্রবলেম নেই। এগুলো একটু ড্রাই ওয়াশ করতে হবে। এটা বেশি নেই, 4টে আছে, বাকি পিসেস গুলো ফার্স্ট লটেই অলরেডি সোল্ড আউট ছিল। সো লুক এট দ্য পিস, প্রাইস ইজ 2050। এবার এখানে একটা তোমাদের মজার বিষয় শেয়ার করি। এই যে 2050 টাকা দিয়ে তোমরা কিনবে, এরপরে যেটা করবে তোমাদেরকে কালার প্রোটেকশনের জন্য বা মেইনটেনেন্সের জন্য ধরো আরো টাকা দিয়ে দুবার ড্রাই ওয়াশ করাতে হবে। আলটিমেট টাকাটা কিন্তু এভাবেই যায়, আমরা বুঝতে পারি না, আমরা সেটা দেখি যেটা আমাদের চোখের সামনে স্ট্রিট রয়েছে। আর বাকি যেটা 2250 দিয়ে কিনবে যেটা, সেটাতে কিন্তু কোনো ড্রাই ওয়াশের এক্সট্রা খরচা তোমাদের লাগছে না, সবটা ইয়েতে করে দেবে, কি বলে, মেশিনে ওয়াশ করে নেবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এই যে কাজটা দেখো, কাজ কিন্তু সেম। এইগুলো অরিজিনাল ফ্লাওয়ার্স দিয়ে করে না, না না না, ওটা তো ইকো প্রিন্ট। ইকো প্রিন্টের কাজ হচ্ছে আমার, ইকো প্রিন্ট দেখাবো নেক্সট উইক, ইকো প্রিন্ট দেখাবো। অরিজিনাল ফ্লাওয়ার্স দিয়ে যেগুলো করে সেগুলো ইকো প্রিন্ট, ইকো প্রিন্টের কাজ হয়ে গেছে। বাটিকের কাজ, ইকো প্রিন্টের কাজ ডিসেম্বর থেকে হয়ে পড়ে আছে। আমি শুধু পচা গরমটা আসার অপেক্ষা করছিলাম। আমি ভেবেছিলাম যে গরমটা হয়তো আরেকটু কিছুদিন সময় নেবে, ও একদম দেরি করেনি। অলরেডি এখনই দুপুরবেলা লু বয়, সাংঘাতিক লু মানে বইতে শুরু করেছে। তো গরমটা না পড়লে তোমরা এগুলো ফিল করতে পারতে না। ওয়েদারের সাথে সাথে না আমাদের মেন্টালিটিও চেঞ্জ হতে থাকে। সো গরমের মধ্যে যদি আমি এই নরম নরম বিষয়গুলো দেখাতাম ভালো লাগতো না তোমাদের, আমি জন্য দেখাইনি, ওয়েট করছিলাম। ইকো প্রিন্ট নেক্সট উইক দেখাবো, ওকে? ইকো প্রিন্টেড ড্রেস, কুর্তি, কাফতানস নেক্সট উইক দেখাবো। দেখো এটা দেখো, যেগুলো অরিজিনাল ফ্লাওয়ার্স, অরিজিনাল লিফ, ওগুলো দিয়ে করে। লোকের রিল দেখতে হবে না, আমি তোমাদের প্রপার প্রসেসের ভিডিও করে নিয়ে এসে দেখাবো, প্রপার ভিডিও দেখাবো। ইকো প্রিন্টের কাজও দুর্ধর্ষ হয়েছে, দুর্ধর্ষ, সব হয়ে গেছে। কবে হয়ে গেছে? ডিসেম্বরে হয়ে গেছে, 3 মাস আগে। আচ্ছা, এটা হচ্ছে নেক্সটটা, ঠিক আছে? 2050, এগুলোর প্রাইস থাকবে 2050। এটা সেই ওই কবিতাটা আছে না, কি জানো, পদ্মদিঘির কালো জলে, ওই কবিতাটা, হ্যাঁ ওটার মতন। হাঁটুর নিচে দুলছে খুকুর গোছা ভরা চুল। এ হচ্ছে খুকুর গোছা ভরা না, খুকুর ইয়ে করে নিয়েছে, কি বলে, খোপা করে নিয়েছে। পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে খুকুর গোছা ভরা চুল। মনে আছে, মনে আছে বাবা, ছোটবেলায় ভালোই পড়াশোনা করেছি তো। আচ্ছা, এই হচ্ছে জিনিসটা, ফ্রন্ট পোর্শন এন্ড দিস ইজ দ্য ব্যাক পোর্শন। 2050, 2050, ঠিক আছে? শুধু কাফতান হবে 2050, শুধু কাফতান হলে ফুল প্রোফাইলটা পাবে। এটার ওয়ার্কগুলো অনেকটা চওড়া চওড়া। সেকেন্ড অপশন দেখালাম, হয়ে গেছে আমার একদম টাইম নেই।
নেক্সট হচ্ছে এটা, প্রত্যেকটা স্টেটমেন্ট পিস আছে, দেখো প্রত্যেকটা ফিগার মোটিভ রয়েছে, প্রত্যেকটা স্টেটমেন্ট পিস রয়েছে। 2050 2050, ঠিক আছে 2050। শুধু কাফতান বানাতে পারবে, শুধু কাফতান বানাতে পারবে। শিপিং কিন্তু অবশ্যই এক্সট্রা, শিপিং কিন্তু অবশ্যই এক্সট্রা, শিপিং কিন্তু অবশ্যই এক্সট্রা। 2050, ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা। সব ফিউশন কাজ করা রয়েছে, ব্যাক পোর্শন নরমাল, ব্যাকে কিছু নেই। আর একটা লাস্ট পিস দেখাবো, দিয়ে শেষ। এটা খুব স্মার্ট একটা পিস, প্যানেল ওয়ার্ক করা রয়েছে। কাফতান করলে এটা তো কাফতানই হবে, প্যানেলটা খুব সুন্দর লাগবে, কাফতান প্যানেল ওয়ার্কে খুব সুন্দর লাগবে। এই দেখো এটা কাফতান পরে আছি, এটা তোমরা নিচে লেগিংস দিয়ে স্ট্রেট প্যান্ট দিয়ে ক্যারি করতে পারো, সুন্দর ভীষণ সুন্দর লাগবে। আবার ভালোই ঠান্ডা লেগেছে, ওই সাইডে যাওয়ার ঠান্ডা। ওরে বাপরে, আমার লাস্ট দুদিন যা কষ্ট হয়েছে ওখানে, বাপরে 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 বাপরে। উফ, মহাদেবের কাছে গিয়ে যে কি পাপ করে দিয়েছিলাম কে জানে। নাক চোখ মুখ জ্বলে যাচ্ছে একদম, মানে সাংঘাতিক বাজে অবস্থা। আমি যে কিভাবে ফিরেছি সে আমিই জানি। এটা দেখো, কাজটা দেখো, প্যানেল ওয়ার্ক করা রয়েছে কাফতানে, যেটা প্যানেল ওয়ার্ক সব থেকে বেশি সুন্দর লাগে। ভালো করে দেখাই, 2050, এটাও তাই, ব্লু কালার কিন্তু, হ্যাঁ ব্ল্যাক নয়, ব্লু কালার। 2050, চারটে দেখিয়েছি 2050, আর বাকি প্রাইস গুলো বলে দিয়েছি। এখানে শেষ হচ্ছে। আর এই হচ্ছে ব্যাক পোর্শন, ব্যাকে প্যানেলটা নরমাল, ব্যাকে কিছু নেই, বাট প্যানেল ওয়ার্কটা করা রয়েছে। আর ফ্রন্ট হচ্ছে ফিনিশ। আজকের মতো কি কি দেখাবো আমি তোমাদের আপকামিং একটু বলে দিই। রেডটার প্রাইস কত? কোন রেডটা, কোন রেডটা, কোন রেডটা? আচ্ছা এটা দেখো, তো এটা তো দেখিয়েছি, এটা হচ্ছে 2250 কাফতান ফর সেল, নিতে পারো। আজকে আমি নট ফর সেল কোনোটাই রাখিনি, আমার প্রোডাক্টটা আমি পরিনি, আমি পরলে সেটা স্ক্রিনশট আসবে, সেটা আমি পরিনি। প্রথমে যেটা অ্যান্টিফিট ড্রেসটা পরেছিলাম সেটাও ফর সেল, বাট হ্যাঁ অবশ্যই রেডি সাইজ। এটা যেমন রেডি সাইজ অনলি 40, এটা নিতে পারবে, এটা যাদের 40 সাইজ তারা নিতে পারবে, এটা 40 ছাড়া নিতে পারবে না, বিকজ এটা রেডি সাইজ 40, তাই এটা শুধু 40 নিতে পারবে। আর যে কাফতানটা পরেছিলাম ওটা 38 আর 40, সরি ড্রেসটা পরেছিলাম ওটা 38 আর 40, একমাত্র 38 আর 40। লাস্ট থেকে থার্ড লাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি বুঝতে পারছি, বাট স্টিল আমাকে হোয়াটসঅ্যাপ করো। প্রাইস দেখো এখানে সবগুলো বলা রয়েছে। আমার মনে হচ্ছে তুমি 2050টা বলছো, বাট যেহেতু কনফার্ম নই তুমি কোনটা লাস্ট অবধি দেখেছো, প্রবলেম হবে। তো আমি চাই না মিসকমিউনিকেশন, হোয়াটসঅ্যাপ করো, বলে দেবো, বা রেকর্ডিং দেখো, সব কটা প্রাইস আমি কন্টিনিউ বলতে থেকেছি, ঠিক আছে? আমি প্রোডাক্টও দেখিয়েছি, প্রাইসও বলতে থেকেছি কন্টিনিউ, ওকে? এটা শুধুমাত্র রেডি সাইজ 40, তো 40 সাইজ এটা নিতে পারবে। 38 এবং 40 এই দুটো সাইজে রেডি আছে, যে কোনো একজন একটা সাইজ নিতে পারবে, ওকে? সো আচ্ছা, আপকামিং কি কি রয়েছে ফর পয়লা বৈশাখ একটু ব্রিফ করে দিচ্ছি। যেটা থাকবে, ইকো প্রিন্ট আছে নেক্সট, ইকো প্রিন্টে তোমরা ড্রেস পাবে, কাফতান পাবে, আর আরো দু একটা জিনিস আছে, মেনশন করছি না, আমাকে একবার চেক করে নিতে হবে। সম্ভবত শার্ট আছে, কুর্তিও আছে ইকো প্রিন্টে, যেটা ইকোতে থাকবে, কটনের উপরে সবটাই, ওকে? আচ্ছা, বেসিক কিছু এলাইন ড্রেস থাকবে, কুর্তি থাকবে। আমাদের আবারও শুরু হবে পয়লা বৈশাখের আগে আগে, এপ্রিল নাগাদ, কারণ মার্চে হবে না, মার্চে ওই যে বললাম রমজানের জন্য কারিগর দাদারা কেউ থাকবে না। তো এপ্রিল থেকে আমাদের আবার গৃহিণী কালেকশন স্টার্ট হয়ে যাবে, ঘরে পরার যে কাপ্তানগুলো, এবং তার সাথে আরো কিছু ঘরে পরার নতুন ড্রেসেস থাকবে। এই হচ্ছে আপাতত পয়লা বৈশাখ উপলক্ষে, না এটা বাইরে, পয়লা বৈশাখ উপলক্ষে এই হচ্ছে আপাতত আপডেট, ব্যাস এখানেই থাক, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা, গুড নাইট। কাল দেখা হবে উইথ ব্যাগ কালেকশন, কালকে ব্যাগের নতুন ব্যাগের কালেকশন থাকবে, সানগ্লাস পাউচ থাকবে, আরো প্রচুর ব্যাগের কালেকশন থাকবে। কালকে ব্যাগ নিয়ে লাইভে দেখা হচ্ছে 6টা থেকে, ঠিক আছে? টাটা, গুড নাইট, ভালো থাকো।